আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা। জি স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো ভালো। জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। তো প্রথমেই হচ্ছে আমরা একটা বিষয় বলি, সেটা হলো আমাদের যে সাপোর্ট ক্লাসগুলো হবে, আজকেরটা রেকর্ড করা হচ্ছে, বাট সাপোর্ট ক্লাস মানে হইলো ক্লাস না, এটা তো আমরা সবাই বুঝি। সাপোর্ট ক্লাস মানে সাপোর্ট ক্লাস। এখানে কোনো আপডেট থাকলে আপডেট পাবেন, আদারওয়াইজ আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে, বা হচ্ছে কার কী সমস্যা সেগুলো আলোচনা সাপেক্ষে একটা সময় দিয়ে দেওয়া হবে, ওই সময়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে। এখন সাপোর্ট ক্লাসে আপনার হচ্ছে এক একজনের সমস্যা নিয়ে আসতেছে, এখন ওইটা রেকর্ড ক্লাস, ওটাকে রেকর্ড করে আবার আপলোড করা, এগুলো একটা ঝামেলার একটা বিষয়। তো আপনার সমস্যা আমার দেখা যেমন লাভ নাই, আবার হচ্ছে অন্য একজনের সমস্যা আপনার দেখেও লাভ নাই। এখন আপনার যদি হচ্ছে মনে করেন যে এখান থেকে আসলে কিছু শেখার আছে, তাহলে লাইভ ক্লাসে জয়েন হবেন। আপনার সাপোর্ট ক্লাসে হোক যাই হোক, যদি আপনি মনে করেন এখান থেকে কিছু শেখার আছে, তাহলে আপনি লাইভ ক্লাসে জয়েন হবেন। এখন লাইভ ক্লাসে জয়েন হতে না পারেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে রেকর্ড ক্লাস নেওয়া বা রেকর্ড ক্লাস দেন করে বিরক্ত করলে তো হবে না। আপনাদের মেন যে ক্লাসগুলো, এগুলো সব গ্রুপে আপলোড করা আছে, আর যা আপডেট আসবে সেই আপডেটগুলো আমরা হচ্ছে সেই আপডেটগুলো আমরা সাপোর্ট ক্লাসে আমরা দিয়ে দিব। সো আপনি যদি সাপোর্ট ক্লাসে থাকেন তাহলে এইগুলো আপডেটগুলো আপনি পাবেন, আর যদি সাপোর্ট ক্লাসে না থাকেন আপডেটগুলো পাবেন না। আর সাপোর্ট ক্লাসে না এসে অনেকে আবার হচ্ছে ভাই এটা কিভাবে করব, এটা এমন হইলো কে, ওইটা এমন হইলো কে, এখন সাপোর্ট ক্লাস অনেকে করে না, পরবর্তীতে আইসা হচ্ছে বিরক্ত করে। সো এগুলো আসলে তো হচ্ছে সাপোর্ট ক্লাস যেহেতু আমরা করাইতেছি, সব আপডেট দিয়ে দিতেছি, এরপরে সাপোর্ট ক্লাস না করে যদি বিরক্ত কেউ করে, তাহলে কিন্তু আমরা সাপোর্ট দিব না তাকে। আপনাকে পরবর্তী সাপোর্ট ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে 1 বছর আগে যারা কোর্স করছে তারাও আমাদের এই গ্রুপে আছে, তাদেরকেও ক্লাসে লিঙ্ক দেওয়া হয়েছে। সো তারাও কিন্তু ক্লাস করার সুযোগ পাইতেছে। এবং সাপোর্ট ক্লাসে সবাইকে আমরা ইনভলভ করাইতেছি, তারপরও যদি হচ্ছে সাপোর্ট ক্লাস কেউ না করে বা হচ্ছে সাপোর্ট ক্লাসে আসবে না, আবার হচ্ছে গ্রুপে বিভিন্ন কথাও বলবে, আবার ওই বিরক্তও করবে, এগুলো আসলে তো ঠিক না। এখন সাপোর্ট একটা জিনিস, ডিস্টার্ব করা আরেকটা জিনিস। এখন আপনার একটা প্রবলেম হয়েছে, আপনি প্রবলেমটা সলভ করতে পারতেছেন না, আপনি নক দিলেন। এখন যেই বিষয়গুলো আপনার হচ্ছে, আপনি 2 দিন আগে করছেন হয় নাই, 1 মাস আগে করছেন হয় নাই, এখন বা 1 মাস আগে করছেন হয়েছে, এখন হইতেছে না, কিন্তু ওটা কোনো প্রবলেম না। তো ওইটা আপনি পারতেছেন না দেখে আপনি হচ্ছে বারবার নক দিতেছেন। এখন ওইটা তো আপনাকে আগে নিজে চেষ্টা করতে হবে, যা হইতেছে না কেন, বা আগে হয়েছে এখন হইতেছে না কেন, বা আগে ঠিকই করছে এখন সে হচ্ছে ওইভাবে আর করতেছে না, মানে হচ্ছে কি সে ভুলে গেছে, অনেক দিন পরে কাজ ধরছে ভুলে গেছে। এখন সে যদি আপনি যদি ভুলে যান, তাহলে আপনার উচিত আগে ক্লাসের রেকর্ড ভিডিওটা দেখা। রেকর্ড ভিডিও দেখার পরে এরপরে আপনাকে চিন্তা করতে হবে যে আসলে আমার ভুল হচ্ছে কোথায়। আর ওই অনেকের হচ্ছে একটা সমস্যা, ওই কোর্স করলে কিছু হইলো না, কাজ করতে পারলাম না, কিছু করতে পারলাম না। এখন বিষয় হলো ভাই, কাজ করার মতো তো করতে হবে। এখন আপনি যদি কাজ করার মতো না করেন, ঠিক আছে, 2-4 দিন করে, 10 দিন 15 দিন করে আপনি হচ্ছে স্টপ রাইখা দেন, তাহলে তো হবে না। এখন একটা কোর্স করতে হয় কাজ শেখার জন্য, কাজ শিখতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। এখন তোতা পাখির মতো শিখা কাজ করলে হবে না, আপনাকে কাজ শিখা আপনাকে নিজে চিন্তা ভাবনা করে ধৈর্য সহকারে কন্টিনিউ কাজ করতে হবে, তাহলে আপনি একটা রেজাল্ট পাবেন। তো যারা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস নিয়ে কাজ করতেছিলেন, এখন ইনস্ট্রিম অ্যাডসের সেট আপ, এখনও ইনস্ট্রিম অ্যাডসের সেট আপ আসে, আজকেও আমাদের এক স্টুডেন্টের সেট আপ আসছে। এখন সেট আপ আসলে অ্যাপ্লাই করলে আসলে লাভ হয় না, ওই সেট আপ পরে হচ্ছে আর মনিটেশন পাওয়া যায় না। ওই বলে দেয় যে ইনস্ট্রিম অ্যাডস এখন কন্টেন্ট মনিটেশনের আন্ডারে আছে, তো কন্টেন্ট মনিটেশন পাইলে আপনার ওই বড় ভিডিও থেকে ইনকাম হবে। এখন আমাদের টার্গেট হচ্ছে, বা আমরা যারা কাজ করব তারা হচ্ছে 2টা বিষয় নিয়ে কাজ করতে পারি, বা 2টা মনিটাইজেশনের জন্য আমরা কাজ ভাই করতে একটু পারি। সাউন্ড বাড়াই দেন। সাউন্ড ঠিক আছে? আপনার ওখান থেকে সাউন্ড হচ্ছে সমস্যা, আপনার ওখান থেকে ঠিক করে নেন। না, আমি আমার ফোনে ফুল সাউন্ড যে ঠিক আছে, তারপরে শোনা যাচ্ছে। স্যার ঠিক আছে। সবাই স্যার সাউন্ড ঠিক আছে একদম। আপনার ওখানে প্রবলেম, ভাই সাউন্ড ঠিক আছে। সবাই শুনতেছে, আপনার ওখানে প্রবলেম, আপনার ওখানে প্রবলেম সলভ করেন। আর একটু বাড়াই দেন। বা এখানে বাড়ানোর কিছু নাই তো, সবাই শুনতেছে, আপনি শুনতেছেন না।
সবাই বলতেছে শুনতে পাচ্ছি, আমাদের ঠিকঠাক আছে। আমাদের শোনা যাচ্ছে। সবাই বলতেছে শুনতে পাচ্ছি, তারপরও আপনি হচ্ছে বা নাট্য বাড়ায় দেন। আপনি লিভ নিয়ে জয়েন হন আবার। আপনার সাউন্ড সমস্যা হলে লিভ নিয়ে আবার জয়েন হতে পারেন, লিভ হয়ে জয়েন হয়ে দেখতে পারেন। আচ্ছা, তো আমাদের হচ্ছে দুইটা হলো মনিটাইজেশনের টার্গেট নিয়ে কাজ করতে হবে। আপনার ফেসবুক যে লাস্ট আপডেট নিছে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার চিন্তা ভাবনার আগে যে বিষয়টা ছিল, তখন নর্মালি কয়েকটা টুলস ছিল অ্যাক্টিভ। একটা হচ্ছে স্টার মনিটাইজেশন, একটা হচ্ছে আপনার ইনস্টিমেটস, একটা অ্যাড অন রিলস, আর একটা হচ্ছে লাইভ অ্যাডস। এই চারটা ছিল আর কি, চারটা ছিল বাংলাদেশে অ্যাভেলেবেল। এটা হচ্ছে সবাই মোটামুটি পাইতো ঠিকঠাক মতো কাজ করলে। এখান থেকে দুইটা অলরেডি নাই হয়ে গেছে, একটা লাইভ অ্যাডস অপশনই নাই, কারো কারো পেজে হলো থাকলে থাকতেও পারে, বাট হচ্ছে এটা অপশনটাই নাই, মানে এটা সেট আপ আর আসবে না। আর এটা হচ্ছে ইনস্টিমেটস, এখন ইনস্টিমেটসটা দেখাচ্ছে, বাট হয়তো একটা সময় গিয়ে হচ্ছে আপনার ইনস্টিমেটসও লাইভ অ্যাডসের মতো এখান থেকে আপনার পেজ থেকে সরাই নেবে। তবে ইনস্টিমেটসের হচ্ছে সেট আপ আসে, কিন্তু মনিটাইজেশনটা ওইভাবে দিচ্ছে না। যদি কেউ পায়া থাকে তাহলে হচ্ছে তার ভাগ্য ভালো, এই কারণে পাইতেছে। অনেকে হচ্ছে নিজস্ব কন্টেন্ট নিয়ে একদম A to Z নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করে ইনস্টিমেট সেট আপ পাওয়ার পরেও মনিটাইজেশন পায় না। বর্তমানে এরকম একটা সিচুয়েশন হয়েছে। তো যার কারণে আমাদের এখন দুইটা মনিটাইজেশন পাওয়া যাচ্ছে, ওই দুইটা নিয়ে কাজ করতে হবে। এখন স্টার সেট আপ মনিটাইজেশন পাওয়া যায়, স্টার সেট আপ দেয়, কিন্তু ওইটাতে মনিটাইজেশন পাইলে তো লাভ নাই। যদি কেউ স্টার দেয় তাহলে হচ্ছে ইনকাম হবে, আদারওয়াইজ ইনকাম হবে না। সো ওই স্টারেরটা হচ্ছে চিন্তা করে আমাদের লাভ নাই, যেটাতে আসলে কন্টেন্ট আপলোড করার মাধ্যমে ইনকাম করা যাবে। এরকম দুইটা টুলস হচ্ছে অ্যাড অন রিলস আর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এখন অ্যাড অন রিলস পাওয়ার শর্ত কি? অ্যাড অন রিলস পাওয়ার কোনো শর্ত নাই, তবে যদি আপনার ভিডিও বা আপনার রিলস যদি ভাইরাল হইতে থাকে, যদি আপনার রিলস ভাইরাল হইতে থাকে তাহলে আপনার পেজে ফলোয়ার যাই থাকুক না কেন আপনাকে যে কোনো সময় সেট আপ দিয়ে দিবে। আর অ্যাড অন রিলসের সেট আপ বর্তমানে যারা পাচ্ছে তারা অ্যাপ্লাই করার সাথে সাথেই মনিটাইজেশন পেয়ে যায়, এবং অ্যাড অন রিলসে ইনকামও ভালো আসে। তো আপনারা সবাই অ্যাড অন রিলসকে টার্গেট করে কাজ করতে পারেন। সেক্ষেত্রে যারা রিলস বানাইতে পারেন তারা তো পারেনি, আর যারা রিলস বানাইতে পারেন না তারা অন্যের রিলস নিয়ে কাজ করবেন। অন্যের রিলস কোনগুলো নিয়ে কাজ করবেন? যেসব পেজের ফলোয়ার 100K নিচে, মানে 1 লাখের নিচে ফলোয়ার আছে এবং রিলসগুলো ভাইরাল হয়েছে। ফলোয়ার আছে 100K নিচে কিন্তু রিলসগুলো ভাইরাল হয়েছে, মানে মিলিয়ন ভিউজ আসছে, ওই রিলসগুলো নিয়ে কাজ করবেন। বা 100K 200K আপনার ভিউজ আসছে, ওই রিলসগুলো নিয়ে কাজ করবেন। ওই রিলসগুলো নিয়ে কাজ করলে আপনার ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আচ্ছা, তো আপনি রিলস নিয়ে আপনি কপিরাইট রিলস নিয়ে কাজ করতে পারেন, অন্যের রিলস নিয়ে কাজ করতে পারেন। তবে অন্যের রিলস নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনি ডাউনলোড করে আপলোড করলেই কিন্তু হবে না। আমরা আপনাদেরকে সবাইকেই কিন্তু কপিরাইট বাইপাস করার এডিটিংটা দেখাইছিলাম। সেই ক্ষেত্রে আমরা নাটকের যে এডিটটা দেখাইছি, যেইভাবে এডিটটা দেখাইছি আপনারা ওইভাবে এডিটটা করতে পারেন। ওইভাবে এডিট করে আপনি রিলস আপলোড করতে পারেন, অথবা রিলসের সাউন্ডটা ফালায়া দিয়া নিজের ভয়েস ওভার দিয়ে আপনারা কাজ করতে পারেন, বা ডুয়েট রিলস বানায়ও কাজ করতে পারেন। তো রিলস নিয়ে আপনারা যদি এভাবে কাজ করেন, নন রিলস নিয়ে বা কপিরাইট রিলস নিয়ে যদি কাজ করেন, আপনি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন কাজ করে আপনি জাজ করলে হবে না। মিনিমাম 1 থেকে 1.5 মাস কাজ করতে হবে। মিনিমাম আপনাকে 1 থেকে 1.5 মাস কাজ করতে হবে। এখন অনেকেই হচ্ছে বান্ডেল সেল করে রিলসের, এখন ওই বান্ডেলগুলোতে অনেক প্রবলেম আছে, কারণ ওই বান্ডেলগুলো নিয়ে কাজ করলেও আপনাকে ওই বান্ডেলগুলো এডিট করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যেসব বান্ডেলগুলো, ওইসব বান্ডেলগুলো সবগুলা ভিডিও যে ভাইরাল ভিডিও আপনাকে দিছে, এটা কিন্তু কোনো প্রুফ নাই। সো ওগুলোর উপর ডিপেন্ড করে থাকলে আপনার হচ্ছে সময় নষ্ট হইতে পারে। সো সবচেয়ে বেটার হলো আপনাকে নিজে দেখা শুইনা রিলসটা ডাউনলোড করবেন। অর্থাৎ দুইটা শর্ত মেনটেন করে আপনাকে রিলসটা ডাউনলোড করতে হবে। রিলসটা অবশ্যই ভাইরাল হইতে হবে, আর যেই ভাইরাল রিলসটা আপনি ডাউনলোড করতেছেন ওইটা একটু চেক করে নেবেন আপনি যে পেজ থেকে ডাউনলোড দিচ্ছেন ওই পেজের ফলোয়ার 1 লাখের নিচে আছে কিনা।
এখন বলতে পারেন শুধু কি ফেসবুক থেকে কি আমরা রিলস ডাউনলোড করতে পারবো? না, শুধু ফেসবুক থেকে না, আপনি চাইলে টিকটক থেকেও ডাউনলোড করতে পারবেন, আপনি চাইলে ইনস্টাগ্রাম থেকেও ডাউনলোড করতে পারবেন, আবার আপনি চাইলে ইউটিউব থেকেও ডাউনলোড করতে পারবেন। তবে যেখান থেকে ডাউনলোড করেন না কেন, ওই পেজ হোক বা ওই ইউটিউব চ্যানেল হোক বা টিকটক বা ইনস্টাগ্রাম যাই হোক না কেন, আপনার যাতে 1 লাখ ফলোয়ার বা 1 লাখ সাবস্ক্রাইবারের নিচে আপনার আইডিটা হয়, অর্থাৎ 1 লাখের বেশি যাতে না হয়। কারণ 1 লাখের বড় যদি কোনো আইডি থেকে বা চ্যানেল থেকে যদি আপনি রিলস নিতে চান, সেক্ষেত্রে একটা রিস্ক থাকে। সো আমরা 1 লাখের বড় কোনো আইডি বা পেজ বা চ্যানেল থেকে আমরা রিলস নিব না। তো এইভাবে রিলস নিয়ে আপনি কন্টিনিউ কাজ করতে পারেন, 1 থেকে 1.5 মাস কাজ করলে আপনি রেজাল্ট পাবেন। এখন একটা বিষয় হলো, আপনি নতুন পেজ আর পুরাতন পেজের মধ্যে এখানে একটা বিষয় আছে। আপনি যদি নতুন পেজ নিয়ে কাজ করেন তাহলে রিলসের সেটআপটা আসতে সময় লাগবে। আর আপনি যদি পুরাতন পেজ, অর্থাৎ 3 মাসের পুরাতন পেজ নিয়ে কাজ করেন তাহলে রিলসের সেটআপটা আপনি দ্রুত পাবেন। এর কারণ কি? এর কারণ হলো 2025 সালে একটা আপডেট আসছে। ওই আপডেটে পেজ খুললে বা অনেক পেজে দেখবেন মনিটাইজেশন ইনঅ্যাক্টিভ থাকে। এই মনিটাইজেশন ইনঅ্যাক্টিভটা 3 মাস পরে আবার চলে যাবে, অর্থাৎ 3 মাস পরে ইনঅ্যাক্টিভটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি যদি নতুন পেজ নিয়ে কাজ করেন তাহলে 3 মাসের মধ্যে কিন্তু সেটআপটা আপনি পাবেন না, 3 মাস পরে গিয়ে সেটআপ পাবেন। আর যদি আপনি 3 মাস পুরাতন পেজ নিয়ে কাজ করেন তাহলে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভের এই ঝামেলাটা নাই, আপনার হচ্ছে মনিটাইজেশন অ্যাক্টিভ থাকবে। তখন আপনি কাজ করলে রিলসগুলো যদি ভাইরাল হইতে থাকে যে কোনো সময় আপনার সেটআপ চলে আসতে পারে। এখন রিলস ভাইরাল বলতে আমরা কি বুঝাই? রিলস ভাইরাল বলতে দেখা যায় 1 লাখ 2 লাখ ওরকম না, আপনার 1 মিলিয়ন যদি হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রিলসটা প্রপারলি ভাইরাল হয়েছে, তাহলে আপনার সেটআপটা যে কোনো সময় আসতে পারে। দেখা যায় যে কয়েকটা রিলস 1 মিলিয়ন ভিউজ হইলে আপনার হচ্ছে সেটআপ চলে আসে। তবে আবার অনেকের আছে 1 লাখ 2 লাখ কইরা বা 50,000 1 লাখ এরকম ভিউজ হইলেও অনেকের রিলসে দেখা যায় সেটআপ দিয়ে দেয়। এটা পুরোটাই ডিপেন্ড করে ফেসবুকের উপরে। যেহেতু কোনো ক্রাইটেরিয়া নেই, কোনো কন্ডিশন নাই, তাই আপনি আপনার কন্ডিশনগুলো ফিল আপ হইলো কিনা এটা চেক করার কোনো সুযোগ নাই। বাট আপনার ভিডিও ভাইরাল হইতে হবে, এটাই হচ্ছে বিষয়। ভিডিও ভাইরাল হলে, ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি আসলে যে কোনো সময় সেটআপ চলে আসতে পারে। এটা হচ্ছে অ্যাড অন রিলসের বিষয়। তো অ্যাড অন রিলসটা যদি আপনার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে দেখবেন নিয়ম মেনে কাজ করলে খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশনও আপনি পেয়ে যেতে পারেন। অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে? কন্টেন্ট মনিটাইজেশন যদি পাইতে চান তাহলে আপনাকে 4টা কন্টেন্ট আপলোড করতে হবে। 4টা কন্টেন্ট কি? একটা হচ্ছে বড় ভিডিও, আর একটা হচ্ছে রিলস ভিডিও, আর একটা হচ্ছে লেখা পোস্ট, আর একটা হচ্ছে পিকচার পোস্ট। এখন আপনার লেখা এবং পিকচার এগুলা অন্যের থেকে ডাউনলোড করে না ইউজ করাই ভালো, বা লেখা অন্যের লেখাকে কপি পেস্ট করে আপনার ইউজ করলে সমস্যা হবে। লেখা পোস্ট আর পিকচার পোস্টের ক্ষেত্রে পুরোপুরি ইউনিক রাখার চেষ্টা করবেন। ইউনিক রাখার চেষ্টা না, ইউনিক রাখতে হবে। আর বড় ভিডিও আর হচ্ছে রিলস ভিডিওর ক্ষেত্রে আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, তবে আপনাকে আমরা যেভাবে এডিট করে দেখাইছি ওইভাবে এডিট করে কাজ করতে হবে। যদি নাটকের আপনার ক্লিপস নিয়ে কাজ করতে পারেন বা মুভি ক্লিপস নিয়েও কাজ করতে পারেন। বড় ভিডিও হিসাবে নাটকের ক্লিপস অথবা মুভি ক্লিপস আপলোড করবেন। আর যদি আপনি হচ্ছে রিলস আপলোড করেন সেক্ষেত্রে অন্যের রিলস আপলোড করতে পারেন। রিলস বিষয় তো বললামই। এবং এখানে একটা বড় একটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে রিলস হোক আর বড় ভিডিও হোক, যাই হোক না কেন আপনাকে কোনোভাবেই কোনো প্রকার মিউজিক ইউজ করতে পারবেন না। এখন মিউজিক বলতে অনেকে শুধু মনে করে গানকে মিউজিক বলে, আসলে শুধু গানই কিন্তু মিউজিক না। বিভিন্ন ধরনের যে বাজনা আছে সেটাও কিন্তু মিউজিকের আন্ডারে পড়ে। অর্থাৎ একটা গানের সাথে যা যা জড়িত, আপনার বাঁশির সুর বলেন, গিটারের সুর বলেন, পিয়ানোর সুর বলেন, যাই বলেন না কেন সবই কিন্তু আপনার মিউজিকের আন্ডারে। যেমন গতকাল একজন হচ্ছে বলতেছে আমি বললাম আপনি কি মিউজিক ব্যবহার করেন? উনি বলল না। পরে বললাম আপনার লিঙ্ক দেন, লিঙ্ক দিয়ে দেখি সবগুলো ভিডিওতে মিউজিক ব্যবহার করা। আমি বললাম ভাই আপনি তো মিউজিক ব্যবহার করেছেন। উনি বললেন কই মিউজিক তো ব্যবহার করি নাই। আমি বললাম যে মিউজিক বলতে কি আপনি গানই বোঝেন নাকি? খালি কি গানই মিউজিক? অন্যান্য যে বাজনা আছে এগুলো তো মিউজিক, আপনি তো প্রত্যেকটাতেই মিউজিক আছে। সো কোনো প্রকার মিউজিক ব্যবহার করা যাবে না যদি মনিটাইজেশন পাইতে চান। এখন অনেকেই বলতে পারেন যে হচ্ছে অমুক পাইছে অমুকে পাইছে, অনেকে পাইতে পারে, ওটা তাদের ভাগ্যের ব্যাপার। কিন্তু আপনি যদি ফ্রেশভাবে কাজ করতে চান তাহলে মিউজিক ব্যবহার করতে পারবেন না।
মিউজিক ব্যবহার করলে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। সো এই নিয়মগুলো ফলো করে আপনারা যদি কাজ করতে থাকেন, তাহলে 1.5 থেকে 2 মাসের মধ্যেই রিলসের উপর মনিটাইজেশন পাওয়া পসিবল। আর রিলসের উপর মনিটাইজেশন পাইলে আপনার নিয়ম মেনে কাজ করলে কন্টেন্ট মনিটাইজেশনও চলে আসবে। আর রিলসের উপর মনিটাইজেশন পাইলে আপনার রিলসের থেকে আপনার ভালো ইনকাম আসে। সো যারা কাজ করতে চাচ্ছেন ফেসবুকে, তারা রিলস নিয়ে কাজ করেন, এটাই হচ্ছে বেটার, এটাই হচ্ছে ভালো। আর হচ্ছে রিলস নিয়ে কাজ করলে অল্প সময়ের মধ্যে মনিটাইজেশনও কিন্তু পাচ্ছে, আর রিলস থেকে ইনকামও হইতেছে। যেমন ধরেন আমাদের হচ্ছে এক স্টুডেন্ট প্রায় হচ্ছে $200 কাছাকাছি হচ্ছে 1 মাসে তার ইনকাম হয়েছে। আমাদের হয়তো 2-3টা ব্যাচ আগের, হয়তো 20 বা 21 নম্বর ব্যাচের স্টুডেন্ট। তো রিলস নিয়ে কাজ করলে ভালো ইনকাম করা পসিবল, এবং আপনার ফেসবুকের উপর চাইলে ডিপেন্ডও করতে পারবেন, অর্থাৎ কেরিয়ার ডিপেন্ডও করতে পারবেন যদি নিয়ম মেনে ধৈর্য সহকারে কন্টিনিউয়াসলি কাজ করে থাকেন। তো এইগুলো ছিল আমাদের ফেসবুকের আপডেটের বিষয়। সো যারা কাজ করতেছেন তারা যেভাবে বললাম এভাবে কন্টিনিউ কাজ করতে থাকেন। এরপর অনেকের আছে ভিডিওতে ভিউজ আসে না, এই সেই আপনারা হচ্ছে বলেন কেন ভিউজ আসে না। এখন নিয়ম মাইনা কাজ করতে হবে, নিয়ম মাইনা কাজ করলে ভিউজ আসবে। এখন আজকে কাজ করবেন, কালকে থেকে ভিউজ আসবে, বা 1 সপ্তাহ কাজ করবেন, এরপর থেকে ভিউজ আসা শুরু করবে, এটার কিন্তু কোনো কন্ডিশন নাই। আপনি কন্টিনিউয়াসলি 1 মাস কাজ করলে আপনি 100% রেজাল্ট পাবেন, 100% আপনার ভিউজ বাড়বে। এবং অবশ্যই নিয়ম মাইনা কাজ করতে হবে। যদি আপনারা নিয়মগুলো ভুলে যান তাহলে আবার ক্লাসগুলো দেখবেন, ক্লাসে এই বিষয়গুলো হচ্ছে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। কিছু নিয়ম চেঞ্জ হয়, সব নিয়ম তো আর চেঞ্জ হয় না। যে নিয়মগুলা বা যে গাইডলাইনগুলো দিয়েছিলাম আমরা আপনাদের হচ্ছে মেইন কোর্সে, ওই গাইডলাইনগুলো দিয়ে আপনাকে অলওয়েজই চলতে হবে। আর যেগুলো চেঞ্জ হওয়ার মতো বা যেগুলো চেঞ্জ করার মতো, ওগুলো আমরা আপডেট ক্লাসে আপনাদেরকে বলে দিব। তো এই ছিল আমাদের ফেসবুক রিলেটেড আপডেট বিষয়গুলো। এভাবে আপনারা কাজ করতে থাকেন, পরবর্তীতে কোনো আপডেট আসলে আবার আপনাদেরকে সাপোর্ট ক্লাসে জানাই দেওয়া হবে। আর 2টা মেসেজ আছে আপনাদের জন্য। একটা হচ্ছে আমাদের ইউটিউবের মনিটাইজেশন কোর্সটা এবং ইউটিউব অ্যাডভান্স কোর্স আমরা একই সাথে 20 তারিখে শুরু করতে যাচ্ছি, এবং মাঝখানে 10 তারিখে শুরু হওয়ার কথা ছিল, বাট আমরা হচ্ছে একটু ব্যস্ততার কারণে এবং আমাদের ফেসবুকের নতুন ব্যাচের কারণে আমরা ওটা শুরু করতে পারি নাই। পরে আমরা ডেট চেঞ্জ করে আমরা ওইটা 20 তারিখে দিয়েছি। সো 20 তারিখে কনফার্ম আমাদের হচ্ছে নতুন ব্যাচ শুরু হবে। সো যারা আমাদের ইউটিউবের কোর্সে ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন। 20 তারিখ মানে পরশুদিন। সো কালকের মধ্যে যোগাযোগ করে যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যাবেন। অনেকেই আমাদের নক দিয়েছিলেন, সো আবার হচ্ছে ডেটটা আমি জানাই দিলাম। এটা হচ্ছে আমাদের হলো ইউটিউব কোর্সের বিষয়। আর একটা বিষয় হলো, আমরা গত সাপোর্ট ক্লাসে বলেছিলাম অনেকেই ইন্টারেস্ট দেখাইছিলেন এবং অনেকেই কাজ করতেছেন, সেটা হচ্ছে আমাদের সাথে কোলাবরেট করে বা অ্যাফিলিয়েট সিস্টেমে কাজের একটা অফার দিয়েছিলাম। যারা বুঝেন নাই তাদেরকে আবার একটু বলতেছি, যারা আমাদের সাথে অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতে চান, মানে কমিশন ভিত্তিক কাজ। মানে কমিশন ভিত্তিক কাজ কি? কমিশন ভিত্তিক কাজ হচ্ছে আপনারা যদি আমাদের স্টুডেন্ট কালেক্ট করে দেন, বা আপনি যদি আপনার মাধ্যমে কোনো স্টুডেন্ট আমাদের কোর্সে ভর্তি হয়, তাহলে ওখান থেকে আপনাকে আমরা একটা কমিশন দেব। সেটা হলো ফেসবুকের জন্য দেবো আমরা 300 টাকা, যেহেতু আমাদের 1300 টাকা কোর্স। আর ইউটিউব মনিটাইজেশন কোর্স যেটা আছে 1500 টাকার, সেটার জন্য 300 টাকা কমিশন। আর যেটা ইউটিউব অ্যাডভান্স কোর্স 4000 টাকার কোর্স সেটার জন্য আপনি পাবেন 500 টাকা কমিশন। সো যারা হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট সিস্টেমে কাজ করতে চান তারা আমাকে ব্যক্তিগতভাবে নক করবেন। আমাদের অ্যাফিলিয়েট হচ্ছে প্রোগ্রামের জন্য আলাদা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনাকে জয়েন করে দিব, এবং আপনার হচ্ছে কীভাবে কাজ করলে ভালো হবে ওটা আমরা আপনাকে বুঝাই দিব, ওইভাবে কাজ করবেন এবং আমরা তো হেল্প করবই। এরপর আপনার কাজের মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট আসে সেখান থেকে আপনি কমিশন পাবেন। তো এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয়। এখন আপনাদের যে সমস্যাগুলো আছে আপনারা হ্যান্ড রাইজ করে রাখেন, আমরা 1 বাই 1 সবার সমস্যার সমাধান করে দেব। আচ্ছা, দিশান মন্ডল আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেন করেন। ভাই আমার তো পে আউটের সমস্যা, আপনাকে তো নক দিয়েছিলাম আজকে নক দিয়েছিলেন? হ্যাঁ, সন্ধ্যার দিকে দিয়েছিলাম, 6টার দিকে। আবার নক দেন তো।
দিয়েছি ভাই। আচ্ছা, আপনারটা ওয়েট করেন, দেখতেছি আপনারটা। ওকে ভাই। ভাই আর ভিডিও আপলোড করার পর 4-5 ঘন্টা পর হচ্ছে ভিডিও পেজে শো করে, এটা কেন হচ্ছে এটাই তো বুঝতে পারছি না। আপনার ভিডিও পেজে শো করে আপডেটের কারণে অনেক সময় হইতে পারে, এটা মাঝে মাঝে এমনি এরকম হ্যাঁ, সমস্যা হয়, কিন্তু হচ্ছে আপনার আপনার হচ্ছে আপনার হলো আপনি দেখতে পাচ্ছেন এটা আলাদা বিষয়, আর অন্য মানুষও দেখতে পাচ্ছে কি 4-5 ঘন্টা পর দেখতে পাচ্ছে, সেটা আলাদা বিষয়। এখন আপনি 4-5 ঘন্টায় আপনার কোনো ভিউজ আসে কিনা বা কোনো লাইক কমেন্ট আসে কিনা, আসে আসে। ওটা আপনি হচ্ছে থেকে আপলোড করবেন। ওইটা আপনার হচ্ছে মেটা বিজনেস সুইট থেকে আপলোড করবেন। আপলোড করলে ওখানে কন্টেন্টে গেলেই আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটা শো করে কিনা। ভিডিও যদি শো না করে তাহলে হচ্ছে আপনার শো করবে। এখন বিষয় হলো আপনার ভিডিও যদি বড় হয় আর আপনার যদি হচ্ছে ইসের নেট স্পিড স্লো থাকে, তাহলে প্রসেসিং হইতে তো টাইম লাগবে। বিষয় বুঝতে পারছেন? এখন ওইগুলো হ্যাঁ আপনাকে বুঝতে, চেক করতে হবে। সব জায়গায় সমান হয়। আর মানে ওয়াইফাই, অন্য একটা ওয়াইফাই দিয়ে ইউজ করে দেখেছি, সেখানে হচ্ছে ভিডিও আপলোড করলে সর্বনিম্ন ভিউজ হয় হচ্ছে 20K, তার উপরে আর আপনার হয় না। ওয়াইফাইয়ের উপর তো আর ডিপেন্ড করে না আপনার ভিউজ কম আসবে না বেশি আসবে। আবার আরেকটা ওয়াইফাইতে করলে হাইয়েস্ট 46K বা ভাই, 30K আপনার এরকম হয়। ওয়াইফাইয়ের উপরে তো ডিপেন্ড করে না, ওকে। আপনার ভিউজ তার ওয়াইফাইয়ের উপর ডিপেন্ড করে না। আপনার নেট স্পিডের কারণে ভিডিওটা আগে আর পরে আপলোড হইতে পারে। কারণ ভিডিও আপলোড করতে গেলে তো আপনার নেট লাগে, কারণ নেট স্পিডের উপর ডিপেন্ড করা হচ্ছে আগে পরে আপলোড হয়, কিন্তু ওটার কারণে তার ভিউজ ডিপেন্ড করবে না। তাহলে তো সবাই হাই স্পিডে নেট নিয়ে হচ্ছে ওই ভিউজ আপলোড করতো আর ভিউজ হয়ে যেত, যেটাতে ভিউজ আসতো ওইটা নেট লাইন নিয়ে সবাই ভিউজ বাড়াইতো। ভাই হ্যাশট্যাগ ইউজ করলে কি কোনো ইস্যু আসবে? হ্যাশট্যাগ ইউজ করলে ইস্যু আসে না, হ্যাশট্যাগ ইউজ করতে হয়। হ্যাশট্যাগ ইউজ করলে ভিউজ আসার সম্ভাবনা থাকে। আপনার কিন্তু আপনার ভিউজ হয় কেমন? আমার কন্টেন্টে অর্থাৎ ভিডিওতে হচ্ছে ভিউজ হয় হাইয়েস্ট হচ্ছে 46K, 20K এরকম ভিউজ হয়। 10K হুম, নিচে যায় না বর্তমান। কত জানা? 10K বা 10K নিচে যায় না এখন বর্তমান ভিউজ। হুম, এখন এটা নিয়ে কি আপনি সন্তুষ্ট না? হ্যাঁ সন্তুষ্ট, তাহলে তো সন্তুষ্টই, তাহলে আর কি চান? কিন্তু আচ্ছা, এখন মনিটাইজেশন অন হয়নি, এটা হচ্ছে প্রবলেম। আপনার কি ভিডিও? মানে আমি সবকিছু নিজের ভিডিও, কোনো আপনার এটা তো কপিরাইট ভিডিও রিলস না ভিডিও এটা। নাকি বড় ভিডিও? বড় ভিডিও, মানে এমনি রিলসে হয়। আপনার বড় ভিডিওতে তো আর আপনার হচ্ছে আপনার যদি কোনো ইস্যু থাকে তাহলে তো আপনার সেটআপ আসবে না। এখন আপনার ইস্যু আসছে কিনা, আইডি বা পেজে ইস্যু আছে কিনা চেক করছেন? হ্যাঁ চেক করেছি, বাট কোনো ইস্যুই নেই। তাহলে কাজ করতে থাকেন। আর বড় ওই ইনস্ট্রিম অ্যাডস তো দিতেছে না, ঠিক আছে? আপনি পাবেন কিভাবে? আপনি রিলস নিয়ে কাজ করেন, অন্য একটা পেজে ওকে রিলস ভাই। নিয়ে কাজ করেন বা ওই পেজে রিলস নিয়ে কাজ করেন। ওকে ভাইয়া, আর হচ্ছে যেটা লাইক ফর লাইক থেকে যেটা ফলোয়ার্স, ওটা নেওয়া যাচ্ছে না। এখন আপনার ফলোয়ার দিয়ে তো আর কাজ নেই, আপনার ইনস্ট্রিম অ্যাডসে এখন ফলোয়ার তো আর কোনো শর্ত নাই। হ্যাঁ। যদি ইনস্ট্রিম অ্যাডস আপনি পাবেন না বা দিচ্ছে না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা তো শর্ত নেই কোনো, যেহেতু শর্ত নাই এখন লাইক ফর লাইক দিয়ে আপনি ফলোয়ার নিয়ে কি করবেন? ওকে ভাই। আর ভাই কপিরাইট যে কন্টেন্ট গুলো আছে, সিরিয়াল, সেটা কি হিন্দি সিরিয়াল নিয়ে কাজ করলে কি কোনো প্রবলেম হবে এখন? হিন্দি সিরিয়াল নিয়ে কাজ করলে প্রবলেম হবে। ওই ঈশা জলসার সিরিয়ালগুলো নিয়ে কাজ করতে থাকেন। এই হিন্দি সিরিয়াল নিয়ে কাজ করলে গ্যারান্টি দেওয়া যায় যে ভিউজ কিরকম হবে, কিন্তু বাংলা সিরিয়ালে কোনো ভিউজ আসে না, এটা হচ্ছে প্রবলেম। এখন আপনি হচ্ছে যেটাতে রিক্স আছে ওটাতে আপনি মোটরসাইকেল 150 স্পিডে চালাইলে অ্যাক্সিডেন্ট করবেন। এখন 150 স্পিডে চালাইলে খুব দ্রুত যেতে পারবেন আপনার গন্তব্যে। এখন রিক্স নিয়ে যদি আপনি যাইতে চান যান, সমস্যা তো নাই। ওকে ভাই। আচ্ছা, আপনার ইসের পে আউটে কি সমস্যা ওটা দেখতেছি। আচ্ছা, মাহবুব আলম আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেন করবেন। মাহবুব আলম আইডি থেকে আসছেন, আপনার মাইক আনমিউট করে কোয়েশ্চেন করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা ভাইয়া, আমার একটা প্রবলেম ছিল হচ্ছে আপনার এই যে সিরিয়াল আপলোড করে যে ওইখানে যে আপনার কান্ট্রি লক গুলা করার পরে আপনার সিরিয়াল যখন আপলোড করে আপলোডের শেষে একটা লক করতে হয়, ওই কান্ট্রি লকের মতোই কিছু একটা। ওইটা আমি আসলে খুঁজে পাচ্ছি না। আগে যেখানে কান্ট্রি লক করার কান্ট্রি পরে লক করার, আর কোনো লকই করতে, আর কোনো লক তো হ্যাঁ করতে হয় ভাইয়া না। আমি বলি আপনাকে, কান্ট্রি লকের পরে তো কোনো লক আপনি করতে হয় না। কান্ট্রি লকের বাইরে তো কোনো লকের কোনো বিষয় নেই। আগে যখন ফার্স্ট ক্লাস করাইছিলেন ওইখানে দেখাইছেন যে পেজটাকে ফেসবুকের সাথে জয়েন করতে হয়, ওই যে অ্যাক্সেস দিতে হয়। অ্যাক্সেস দেওয়ার পরে এইটাকে ক্রোমে গিয়ে অন করে ওইখানে আপনার আর কি কান্ট্রি লক করতে হয়। করার পরে যখন আপনি সিরিয়াল আপলোড করবেন, ওটা পেজ আপলোড করার ব্লক। পরে, আপনারা ভিডিও দেখে যদি কিছুই না বুঝেন তাহলে কেমনে ও হইব? আচ্ছা হ্যাঁ, ওইটা পেজ ব্লক। হ্যাঁ, পেজ পেজ ব্লক ব্লক এখন করার করার পরে, দরকার নাই। পেজ ব্লক এখন করার দরকার নাই। আচ্ছা, তার এই পেজ ব্লক করার দরকার নাই, কিন্তু তারপরে যে আপনি দিয়েছেন আমি তো পেজ ব্লক গুলো করেছি, আচ্ছা ওইটা বাদ। তাহলে এরপরে যে সিরিয়াল আপলোড করার সময় ধরেন আপলোড করে ফেলেছি, করার ওইখানে একটা পার্ট আছে, ওইখানে কান্ট্রি লক নাকি করতে হয়, ভাই এখন আপনি ওইটাও কি বাদ? ক্লাস ভালো করে দেখবেন। ক্লাস আগে কয়েকবার দেখেন। আপনি ক্লাস কিছুই বুঝেন নাই। ক্লাসে কিছুই বুঝেন ভাইয়া নাই। এর ক্লাস আগে তো তো আমি সিরিয়াল আপলোড করেছি এইভাবেই, যেইভাবে আপনি সিরিয়াল আর কি যেভাবে ক্লাস আপলোড করেছেন আগে নিয়ম আছিল, এখনো সিরিয়াল আপলোডের নিয়ম একই রকম। আপলোড করার একই নিয়ম রকম, তো, আমি তো সেটাই আপনাকে বলছি। আপলোড করার নিয়ম আপনি কোনো একটু, পার্থক্য নাই তো। হ্যাঁ, তো আমি আর কি আগে যেভাবে আপলোড করছি এখনো তো সেইভাবেই আপলোড করতে চাচ্ছি, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, আমি আপনাদের কিভাবে বুঝাই স্ক্রিনশট বুঝতে পারছি না। দিতে হবে। আপনারা যখন প্রবলেম ফেস করেন, ঠিক আছে, হ্যাঁ, আপনারা যদি প্রবলেম নিয়ে বসে থাকেন তাহলে তার আগে পারবেন না। আপনার স্ক্রিনশট আচ্ছা দিয়ে ঠিক হচ্ছে আছে, তো তাহলে পার্সোনালি ওইটার নক করতে স্ক্রিনশট হবে। আমি আপনাকে দিব। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি আমি তো আপনি অনেকগুলা, আপনি এখনই ক্লাসের মাঝখানে স্ক্রিনশট নিয়ে আমাকে হচ্ছে পার্সোনালি ইনবক্স করেন। দেখে আপনাকে এখনই সমাধান দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। সুভাষ দেব বিডি আইডি থেকে আসছেন, আপনি কোয়েশ্চেন করবেন। ভাই ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই এই যে রিলসে বলতে কি আমরা যে মিউজিকটা মানে বলছেন যে ব্যবহার করা যাবে না, তাহলে কি শুধু ভয়েসটা আমার ইউজ করলে হবে না ডুয়েট করা লাগবে, যেমন ফেস দেখাইতে হবে? ফেস দেখানো না দেখালেও চলবে। আপনি শুধু এডিট করে নিজের হ্যাঁ ভয়েস দিলেই হবে। আর এই যে বড় ভিডিও যে বললেন যে মুভির ক্লিপ নিয়েও কাজ করতে পারে, সেক্ষেত্রে কি কি মিউজিক কিভাবে কি বা এটা মিউজিক বাই কেমনে কি? ফেসবুকে মিউজিক ব্যবহার করতে পারবেন না, বুঝতে পারছেন? না তাহলে কি ব্যবহার করবো? ভয়েস তো মিউজিকের জন্য আমি নিজের ভাই ভয়েসটা আপনার দিতে। মুভিতে তো ভয়েস থাকেই। আপনার মুভি ক্লিপস, নাটকের ক্লিপসের তো আমরা এডিটে একটা ক্লাসই নিছি আপনাদের। ওটা তো শিখেছি, ওই ক্লাসে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখাইছি ওভাবে করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন না। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই ইউটিউবের নিয়ে কিছু বলবেন? না, ইউটিউবের সাপোর্ট ক্লাস পরে হবে, আপনাদের ওটা জানানো হবে। ভাই আমার একটা ওই যে চ্যানেল আমার পেজ আপনার 1 মিলিয়ন ভিউ হয়েছে, ওটাতে মানে কাজ করতেছি নিয়মিত, তো কিছু লাভ হইতেছে না। তো আমার মানে কোনো কিছু এর রিপোর্ট আসে নাই, সব জায়গায় চেক করছি। তো আমি ওটাতে আগে মানে মিউজিক গান ওই যে আপনার ব্যবহার করছিলাম, তো ওগুলোর জন্য কিছু দিতেছে না নাকি? আপনি আপনি ওটা ডিলিট আপনি মিউজিক ব্যবহার করলে সেটআপ পাওয়াটাও মুশকিল, সেটআপও আসে না, ঠিক আছে? মানে অনেক আগে যেগুলা মানে ব্যবহার করছিলাম ওগুলো যত ডিলিট করে দিছি, ওগুলো যত ভিউ ছিল না। আপনি ডিলিট করে দেন তো ডিলিট করে দিয়েছেন। এখন যদি ইস্যু না থাকে তাহলে ওটাতে কন্টিনিউ কাজ করেন, রিলিজ নিয়ে কাজ করেন, মনিটাইজেশন পাবেন। আচ্ছা ভাই। নয়ন বিশ্বাস আইডি থেকে আসছেন, আপনি কোয়েশ্চেন করেন। বলছিলাম যে ভাই, হুম। ক্যাপকাট আর এলাকমোশন দিয়ে মানে ভিডিও এডিটিং করলে ওরা ওইগুলো লেখা থাকে, এগুলো কিভাবে সরাতে হবে? ওগুলো তো ক্লাসে দেখায় দেওয়া হয়েছে। আর অ্যালাইট মোশনে আপনার তো লেখা থাকে না। অ্যালাইট মোশনে তো আমরা লেখা লিংক দিয়ে থাকে, দিয়েছি। আমি আপনাকে দেখা দিচ্ছি ভিডিও এডিটিং করার পর ওর সাইডে লেখা থাকে যে এলাকমোশন, আর ক্যাপকাটও সেই একই, মানে এডিটিং করার পরও উপরে ক্যাপকাট লেখা থাকে।
ওটা হচ্ছে শাকিল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, ওটা দেখাই দিবে। স্যার ওইটা শাকিল হচ্ছে ভাই, কি ক্যাপকাট পুরো নিতে হবে, ফ্রিটা দেখাবে না স্যার, কাটা যায় না ওটা, উপরে যেটা দেখাবে এটা। আপনার ক্যাপকাট দিয়ে কাজ না করতে পারলে ভিএন দিয়ে কাজ করবেন, ভিএন সফটওয়্যার দিয়ে তো আপনাদের এডিট করা দেখানো হয়েছে। জি, কিন্তু এলাকমেশন ওইটা কিভাবে মুছবো? ওটা শাকিল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, শাকিল ভাই দেখা দিবে। শাকিল ভাই তো মেসেজ করলে তো উনি তো রিপ্লাই দেন আপনার মতো। এখন উনি হচ্ছে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে, আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনি তো অনেক অস্থির, আপনি তো সাথে সাথে রিপ্লাই চান, এটা তো হচ্ছে না, তারপরেও অপেক্ষা আমি করবেন। এখন নক দিয়ে আপনি হচ্ছে ওই হাই বইলা হ্যালো বইলা থাকলে তো আর হইব না। কেমন আছেন এগুলা না বইলা ভাই, ওই কেমন আছেন বলার জন্য, ভালো আছেন নি এগুলা বলার জন্য আমাদের পার্সোনাল লোক আছে ভাই। জি আপনারা জি হচ্ছে ভাই, আমি প্রশ্ন ওনাকে সরাসরি অনেক আপনার জায়গায় ইমেল করছি, সমস্যা যেটা কিন্তু হবে, উনি আমার প্রশ্নের শোনেন আমার কথা রিপ্লাই শোনেন, দেন না। আপনার যেটা সমস্যা ওটা সরাসরি হচ্ছে মেসেজ করে বসে থাকবেন, ঠিক আছে? আপনার মেসেজটা অবশ্যই রিপ্লাই পাবেন। আচ্ছা, ভাই ক্যাপকাট কি কোনো ফ্রি ভার্সন কি আছে ডাউনলোড করার কোনো সিস্টেম? ফ্রি ভার্সন তো আপনি ডাউনলোড করতেই পারবেন, ঠিক আছে, কিন্তু আপনার ফ্রি সবগুলা হচ্ছে ইসের ইগুলা টুলসগুলা ইউজ করতে পারবেন না। যেমন ক্যানভা প্রো একদম সারা জীবনের জন্য ফ্রিতে নেওয়া যায়, কোনো সিস্টেম মানে সিস্টেম আছে এর, কিন্তু ক্যানভা মানে সে ক্যাপকাটে কোনো সিস্টেম পাচ্ছি না এটা। না, ওরকম সিস্টেম আছে, ওই এগুলা নিয়ে হচ্ছে অনেকে বিজনেস করে, আপনার হচ্ছে ওইটা টুলস কিনে নিতে হবে। হ্যালো ভাই, ভিডিওটা মানে এই ভিডিওটা আবার আপলোড করে দিয়ে নেই যে টেলিগ্রামে, আবার সকালবেলা দেখবা না? ভাই আমি ওই যে প্রথমেই বলছি, এগুলা রেকর্ড ভিডিও নেক্সট টাইম থেকে পাবেনই না। আজকেটা রেকর্ড করতেছি, আজকেটা দিব, ঠিক আছে, আচ্ছা, কিন্তু নেক্সট টাইম থেকে রেকর্ড ভিডিও পাবেনই না। যদি আপনার হচ্ছে লাইভ ক্লাসে থাকেন তাহলে সাপোর্ট ক্লাসে বিষয়গুলো জানতে পারবেন। আচ্ছা, না আমি প্রথম পেজ ছিলাম, ঠিক আছে, তারপর ওকে, ঠিক আছে। হাবিব ভাই আপনার কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, অনেকের কথাই তো শুনলাম যে অনেক ভিউ হয়, তা সেই হিসাবে তো আমি মনে মোটিভেশন নিউজ নিয়ে কাজ করি, নিজস্ব ভয়েস আর তার সাথে ভিডিও অ্যাড করে দেই। তা সেক্ষেত্রে এখন এখন ভাই আমার ভিডিওর কোয়ালিটি যদি আপনার ভালো না হয় তাহলে তো ওরকম ভিউজ পাবেন না। আর আপনাকে তো কন্টিনিউ কাজ করতে হবে, ঠিক আছে? কন্টিনিউ কাজ করলে একটা সময় গিয়ে রেজাল্ট পাবেন, তবে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হইতে হবে। আমার এই যে ইদানিং মানে ভিউ হচ্ছে এরকম 700, 800, 500, মানে 400, আপনি 600। আপনি কতদিন ধরে কাজ করেন? এই তো মানে মাসখানেক। এখন আপনার হচ্ছে আগে কত ভিউজ আসতো? আগে আপনাদের এখানে কোর্স করাকালীন আপনার যে সিরিয়ালগুলো আপলোড করা হলো না, ওগুলো ওয়াচ টাইম কমপ্লিটের পরে তারপরে আমি আমার নিজস্ব এই যে মোটিভেশন নিউজ নিয়ে মানে আপলোড করতেছি। তা এটা আপলোড করতেছি এই মাসখানেক ধরে, আগে এত করি নাই। আচ্ছা, করতে আগে থাকেন। এরকম এখন ছিল আপনার যে ভিডিও কোয়ালিটি ভালো করেন, ভিডিও কোয়ালিটি ভালো হইলে মানুষ দেখবে, ঠিক আছে? এখন আপনার অডিয়েন্স কি চায় সেটা বুঝতে হবে, আর আপনি যে ধরনের ভিডিও বানান এই ধরনের ভিডিও দেখবেন তারা কিভাবে বানায় বা তারা কতটুকু আকর্ষণীয় বানায়, কারণ তাদের আচ্ছা, সাথে আমি আপনার আরেকটা ভিডিওর জিনিস কোয়ালিটি আপনার কেমন। কাছে হ্যাঁ, আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে তারা যে মানে ভিডিওগুলো করে তারা আসলে কি মানে কোন ক্যামেরা ইউজ করে বা মাইক্রোফোন, ভাই এটা ওগুলা যদি তারা একটু কিটা করে এটা তো আমাদের পক্ষে বলা পসিবল না। আপনাকে তারপরও মানে আপনাকে কোন জিনিসগুলো আসলে ভালো বা কিভাবে ভাই কাজটা এগুলা করলে সব ভালো হবে। অ্যাডভান্স, আপনার ওনারা হচ্ছে অ্যাডভান্স ভিডিও এডিটিং এর কোর্স করছে। এখন আপনি যদি হচ্ছে ওরকম হাই কোয়ালিটির ভিডিও এডিটিং করতে চান আপনাকে অ্যাডভান্স ভিডিও এডিটিং একটা কোর্স করতে হবে, ঠিক আছে? স্কিল ডেভেলপের কোনো বিকল্প নাই। এটা। আর এখন তো নাকি ফেসবুকের নতুন সিস্টেমে নাকি কোনো রিলস নিয়ে কাজ করলে ফলোয়ার লাগবে না নাকি? এটা আগেও রিলিজ নিয়ে কাজ করলে ফলো লাগতো না, রিলিজ মনিটাইজেশনের আগেও যে নিয়ম ছিল এখনো একই নিয়ম। বিষয় বুঝতে পারছেন? জি জি। ওকে ভাই, ধন্যবাদ। সুজন মাহমুদ আরি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেন করবেন। সুজন মাহমুদ, জি স্যার। হ্যাঁ আপনার কোয়েশ্চেনটি করবেন। স্যার এই যে আমার প্রোফাইলে আপনার একটা ইস্যু ছিল, অনেকদিন যাবত
মানে মেসেজ করলাম কিন্তু সমাধান হচ্ছে না। কি ইস্যু? কন্টেন্টে ছাড়ছিলাম, পরে কপিরাইট ইস্যু হচ্ছিল। কি কন্টেন্ট ছাড়ছিলেন? আহ, এটা হলো আপনার এই আমার ভয়েস দিয়ে, কিন্তু ওই জায়গায় সিরিয়ালের নাম উল্লেখ করা ছিল আর কি। এই জন্য আর ওনারা কপিরাইট দিয়ে দিচ্ছে। আপনার পেজে না আইডিতে? এটা আমার আইডিতে, পেজে না। হুম, এটা আমার পেজে না স্যার, আইডিতে। আরে কি মেইন আইডিতে? জি স্যার, জি মেইন আইডিতে। আপনার ওই পেজটা হচ্ছে ওই আইডি থেকে সরাই নিতে হবে প্রথম কাজ, এরপরে আপিল করতে হবে। ও আচ্ছা, ওইটা কি রিমুভ করা সম্ভব না স্যার? আগে আপনার হচ্ছে ওই যে আপিল করতে হবে, পেজ সরাই নিয়ে তারপর আপিল করতে হবে। এরপরে আপিল করলে আপনার সমাধান হবে। এখানে একটা আপিলও সমাধান হইতে পারে, একাধিক আপিলও করা লাগতে পারে। এখন আমি কি আপনার এখনো কি মেসেজ পাঠিয়ে যাব? আপনি একটা ফরম্যাট দিছিলেন আর কি, ওই মেসেজ রিমুভ। ওই মেসেজ দেখালে পাঠালে তো আর হবে না ভাই। ওই মেসেজ এক এক সিস্টেমে একবারই কাজ চলে। সেকেন্ড সেকেন্ড আপিল আর নতুন নিয়মে করতে হবে, আলাদা আলাদা নিয়মে আপিল করতে হবে। আপিল করার অনেক নিয়ম আছে। তাহলে স্যার এখন কি এটা আমি সরাই ফেলবো আইডি আগে থেকে? সরান, এরপরে হচ্ছে আপনি আগামীকাল সন্ধ্যা 7টায় নক দিয়েন। ঠিক আছে স্যার। আচ্ছা, আগামীকাল সন্ধ্যা 7টায় না, কালকে তো বুধবার, বুধ বৃহস্পতি, আপনি হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় নক দিয়েন। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, এমডি মুন্না আইডি থেকে আসছেন, আপনি কোয়েশ্চেন করবেন। এমডি মুন্না মাইক আনমিউট করে কোয়েশ্চেন করতে হবে। এমডি জহিরুল ইসলাম, আপনার কোয়েশ্চেনটি করবেন। হ্যালো ভাই। হ্যাঁ মুন্না ভাই বলেন। ভাই বলছিল যে ওই যে নিজের ভিডিও গুলো আছে না, নিজের ভিডিও গুলার জন্য কি কান্ট্রি ব্লক গুলা কি দেয়া যায়, এই যে একটা লিস্ট দিতেন যদি ভালো হতো। ভাই কান্ট্রি লক শুধু সিরিয়ালের জন্য, আর কোনো কিছুর জন্য কান্ট্রি লক নাই। কিছু বুঝতে পারছেন? জি জি, এমডি এটাই। এমডি জহিরুল ইসলাম আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া জানতে চাচ্ছিলাম যে আসলে আপনাদের কোনো প্রফেশনাল মানে ভিডিও এডিটিং এর কোনো কোর্স আছে কিনা, বা এই ধরনের সামনে সামনে আসবে, করবেন কিনা? সামনে আসবে। আহ, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহলে ভিডিও এডিটিং কোর্স করার জন্য যে পরিমাণ ভালো মানের ডিভাইস দরকার, ওইটা আপাতত আমার কাছে নাই। এখন ওই ডিভাইস অ্যারেঞ্জ হইলে দেন হচ্ছে আমরা ওই কোর্স শুরু করব। আর হচ্ছে ওই ভিডিও এডিটিং এর কোর্স করতে হইলে আপনাকে ভালো মানের পিসি কিনতে হবে, ঠিক আছে? মোবাইল দিয়ে পসিবল না। হ্যাঁ, অলরেডি পিসি একটা কিনছি প্রায় 41,000 টাকা দিয়ে। তাই? হ্যাঁ, শুধু পিসি, আর মনিটর তো আলাদা করছি একটা, ওটা 10,000 টাকা দিয়ে। আশা করি আমার এটা হবে আর কি, এই পরিকল্পনা করে। ঠিক আছে, সমস্যা নাই। কোর্স রান করলে আপনাদের জানানো ঠিক হবে। আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ইমরান আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেনটি করবেন। দাদা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া। ওই যে আমি নিজের ভিডিও নিয়ে রিলস তৈরি করতেছি, বা পিকচার ফটো এগুলো দিচ্ছি, টেক্সট। এখন রিলস গুলাতে যেটা একটু ভিউ বেশি হয়, সেগুলো অনেক সময় আবার গ্রুপে শেয়ার করতে বলে ফেসবুক থেকে। তো আসলে সে গ্রুপে শেয়ার করলে কোনো প্রবলেম হবে কিনা নিজের আইডি থেকে? ফেসবুকে গ্রুপে যদি শেয়ার করতে বলে, ওই ফেসবুক দেখবেন 3টা বা 4টা গ্রুপে শেয়ার করতে বলে। আপনি জি ফেসবুক জি। যতটুকু বলে অতটুকু আপনি করতে পারবেন, এর বাইরে করতে গেলে আপনি রিস্কে পড়ে যাবেন। ও না, যখন আপলোড করি তখন 3টে বলে, আর ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা বা 5, 10, 12 ঘন্টা পর আবার যখন ইনসাইট চেক করে দেখি, তখন বলে যে আপনার ইনক্রিজ 53% বাড়তে পারে, হচ্ছে যে আপনি সেক্ষেত্রে গ্রুপে আপনার শেয়ার করতে পারেন। নোটিফিকেশন দিলে সেক্ষেত্রে আপনি গ্রুপে শেয়ার করতে ও পারেন। আচ্ছা, নোটিফিকেশন দিলে করতে হ্যাঁ পারবো, করতে সমস্যা নাই, পারেন, তাই তো? হ্যাঁ। ও ঠিক আছে ভাইয়া, এটা জানার ছিল আর কি। ধন্যবাদ। লাবণ ইসলাম লাকি আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেনটি করবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি এর আগে একবার শুনেছিলাম কিন্তু আবার শুনতে চাচ্ছি, আমার যে মেইন আইডি সেটা হচ্ছে ওই যে নট এলিজিবল দেখা যাচ্ছে, ওটার জন্য পেজে কি কোনো প্রবলেম হবে? কি নট রিচেবল দেখাইতেছে? ওই যে পেজ রিকমেন্ডেশনের ওখানে স্ক্রিনশট চেক দিতে করতে হবে, পারবেন? স্ক্রিনশট দেন, পার্সোনালি স্ক্রিনশট পাঠান আমাকে। আচ্ছা দিচ্ছি। আচ্ছা, সুরঞ্জিত দেবনাথ। হ্যাঁ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রোফাইলে আর কি স্টার সেটআপ আসছে। তো আমি যদি স্টার সেটআপ দেই তাহলে কি অ্যাডভান্স রিলস আসার পরে কি এটা অটোমেটিক হয়ে যাবে কিনা? অটোমেটিক তো হবে না, তখন আপনার সেটআপ করার সময় আর আপনার হচ্ছে ওই পে আউট সেটআপ করা লাগবে না, তখন অটোমেটিক পে আউট সেটআপ নিয়ে নেওয়া হবে। মানে অ্যাডভান্স রিল আসার পর আবার সেটআপ দিতে হবে? হ্যাঁ, অ্যাডভান্স সেটআপ আসলে সেটআপে ক্লিক করতে হবে, সেটআপ অ্যাপ্লাই করতে হবে। বিষয় বুঝতে পারছেন? আচ্ছা ভাই, ওই স্টার সেটআপটা কি আপনি আমাকে একটু হেল্প করতে পারেন? আপনার এই টিন সার্টিফিকেট আছে? আপনি নক তো দেন না ভাই, আপনারা নক দেন না কে? টিন না, ওইটা আসছে সার্টিফিকেট আমার আছে? 2-3 দিন। হ্যাঁ হ্যাঁ আছে। ব্যাংক অ্যাকাউন্ট, সুইফট কোড এগুলো নিয়ে হ্যাঁ আসছেন? আছে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট আছে, টিন সার্টিফিকেট আছে। আমি ভাইয়া 9 স্টুডেন্ট। তাহলে শুক্রবার সন্ধ্যা 7টার দিকে আমাকে নক দিয়েন। শুক্রবার সন্ধ্যা 7টায়। শুক্রবার সন্ধ্যা 7টায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। রেজাউল করিম ভাই, আপনার কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, সাগর রায় বলেন। আচ্ছা ভাই, আপনি যে ওই যে মুভির কথাটা বললেন, মুভি যে আপলোড আর ভিডিও এডিটিং, মুভি যে সেটা তো আমাদেরকে দেখান নাই। সবই দেখানো হইছে। না, আপনি শুধু ওই যে নাটকের সিরিয়াল আপলোডটা দেখানো হয়েছিল আমাদের, নাটকের সিরিয়াল, কিন্তু মুভি আপলোড দেখানো নাই, নাটকের ক্লিপ আপনি আর ক্লাস ঠিকমতো করেন নাই। নাটকের ক্লিপস যেই ক্লাসটা এডিট করা দেখানো হয়েছে, ওই ক্লাসে মুভি ক্লিপস নিয়ে আলোচনা করা হয়েছে। নাটকের ক্লিপস যেইভাবে এডিট করবেন, মুভি ক্লিপসও ওইভাবে এডিট করতে হবে। ঠিক আছে, এইগুলোর ক্লাসটা ভালো করে দেখবেন। তো ওই আপনারা হচ্ছে ওই মূল ক্লাসে স্ক্রিন শেয়ার করে শাকিল ভাই দেখাইছে, অতটুকু দেখছেন, এরপরে আমি কি বলছি ওইগুলো আর আপনি শুনেন নাই। এটা হচ্ছে প্রবলেম। পরে যে আমি যে এগুলো নিয়ে কি গাইডলাইন বলেন দিছি, ভাই? আমাদের তো শুধু ওটাই দেখানো হয়েছিল ভাই। ভাই আমি 18 ব্যাচের স্টুডেন্ট। আপনি 18 ব্যাচে থাকেন আর যে ব্যাচেরই থাকেন, প্রত্যেকটা ব্যাচেরই হচ্ছে ওই সবগুলোই দেখানো হয়েছে, কোনো ব্যাচ মিস হয় নাই। আপনি ভালো করে ক্লাস দেখেন, আবার ফুল ক্লাস দেখবেন। ভাই তাহলে আরেকটা বিষয় আমার একটু, মানে কত নম্বর ক্লাস ওইটা আপনারা করাইছিলেন, তাহলে আমার খুঁজে বের করতে একটু সুবিধা হইতো। ভাই মাত্র 12টা ক্লাস হইছে, ওটা যদি আপনি খুঁজে না পান, প্রত্যেকটা ক্লাসের নিচে আপনার হচ্ছে আবার দেওয়া হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে যে দেখানো হয়েছে ভাই, আমি 18 দেখেছি ভাই, ওগুলো সব দেখানো হয়েছে। হ্যাঁ, সবগুলো দেখানো হয়েছে, আমাদের এগুলো মিস হয় না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আপনি 12টা আর ভাই ক্লাসে আপনাদের প্রত্যেকটা যে টপিক ইউটিউবের লেখা যে আছে। কোর্সটা, সেটা কি নতুন ব্যাচ কবে শুরু করবেন? 20 তারিখ থেকে, পরশুদিন থেকে। পরশুদিন রাত 10টায় নতুন ব্যাচে ক্লাস শুরু হবে। আচ্ছা ঠিক আছে ভাই, এটা জানার দরকার ছিল। ওকে, ঠিক আছে। কৃষ্ণচন্দ্র রায় ভাই ভাই আমার একটা ইয়ে ছিল, যে আমার পে আউটটা চলে গেছে আইডি থেকে, তাহলে কি আমার কাজ করলে কি সমস্যা হবে? পে আউট চলে গেছে বলতে? আমার ওই যে পে আউটে অপশন আসছিল, তো ওখানে ওটা করতাম, পে আউটটা তখন দেই নাই, তো ওখানে ওটা এখন ইয়া হয়ে গেছে। আবার কোনো সেটআপ আসলে ওটা পে আউট চলে আসবে। পেজে যদি কোনো কিছু সেটআপ আসে তাহলে ওটাতে আবার যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন পে আউট সেটআপ করতে পারবেন।
আর নয়তো আপনি দেখবেন আবার অটোমেটিক আপনার হচ্ছে আবার নোটিফিকেশন আসবে পে আউট সেটআপ করার জন্য, তখন সেটআপ করতে পারবেন। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ করিম ভাই, হ্যাঁ রেজাল ভাই বলেন। স্ক্রিনশট দিছিলাম আপনাকে একটা। হ্যাঁ আপনার পেজের বয়স কত এটা? এটা তো পেজের বয়স অনেক, আমার লাইভ টাইপ সম্পূর্ণ করি, এটা তো 60,000-এর উপরে আমার আর কি ফলোয়ার আছে। আচ্ছা এখন এটাতে আপিল করে দেখতে পারেন একটা। এখন সিরিয়াল নিয়ে কাজ করছেন তো, সিরিয়াল নিয়ে কাজ করলে একটা ঝামেলা হয়, আপনার ইস্যু আসলে না এটা আমার থেকে মানে মোবাইলটা পকেটে চাপ লাগে, মানে আমার এই আইডিতে সমস্যা হয়েছে। মানে অরিজিনাল যে পেজটা ছিল আমার, ওখান থেকে ফলোয়ারটা অন্য আর এক পেজে ট্রান্সফার হয়ে গেছে, আর ওটা ডিলিট হয়ে গেছে। এই কারণে এই পেজটাতে পরের দিন থেকে এই এই মানে সমস্যা শুরু হয়েছে। এখন আপনার হচ্ছে এখানে রিকমেন্ডেশন এট রিস্ক আছে, আর হচ্ছে মনিটাইজেশন এলিজিবল দেখাইতেছে। জি এখন এটা হচ্ছে ওই আপিল করতে হবে। তাহলে এটা কবে করে দিবেন? আপনাকে মাঝখানে হচ্ছে নক দিছিলাম, পরে আর আপনি রিপ্লাই দেন নাই। আমি একটু অসুস্থ ছিলাম তো, এই কারণে যোগাযোগ করতে পারিনি। যা শুক্রবার দিনে একটা নক দিয়েন, এরপর আপনার টাইম বলে দিব না, দেখি শুক্রবার আপনার সময় দেওয়া যায় কিনা। আর একটা পেজে আপনি বলছিলেন যে ওই যে আমার যে মনিটাইজেশন পেজ ছিল, ওইটাতে ইস্যু ডেট সম্পূর্ণ শেষ হয়ে গেছে, কিন্তু তারপরেও যতই আমি ভিডিওগুলো ভাইরাল হয়, তারপরেও ধরেন আমার অ্যাকশনের উপরে জমা হচ্ছে না। ওটা কি মনিটাইজেশন? ওই আগের মনিটাইজেশন ছিল যেটা অ্যাড স্ট্রিম, ইনস্ট্রিম, ইনস্ট্রিম যেটা ছিল। আর কোনো মনিটাইজেশন নাই? এগুলো তো এখন যেগুলো আছে ওগুলো তো মনিটাইজেশন করি নাই, আর ওগুলো তো জানেনই, তো বলে দিছি আপনাকে, তো বলাই হয়েছে। আচ্ছা ওটা হচ্ছে এখন যদি সেন্ড জমা না হয় তাহলে কিছু করার নাই, কারণ ওটা তো ফেসবুক দিচ্ছে, ঠিক আছে। এখন সেন্ড জমা হয় কিন্তু অ্যাকশনের উপরে জমা হয় না। ওটা যদি বেশি না আসে তাহলে আসলে কিছু করার নাই, কারণ ওটা ফেসবুক দিচ্ছে, আর আপনাকে যেহেতু কোনো ইস্যু দেয় নাই, ইস্যু দিলে না হয় আপনি হচ্ছে সমাধান করতে পারতেন বা আপিল করতে পারতেন। এখন যেহেতু ইস্যু দেয় নাই, আপনি হচ্ছে কি দিয়ে আপিল করবেন, ঠিক আছে। এখন আপনার ভিউজ কত হয়? ভিউজ ধরেন ওইটাতে অনেকদিন ধরে আবার ওই সমস্যার কারণে ভিডিওগুলো আপলোড কম করি, যদি আবার ধরেন 2-1 দিন ছাড়ি, তাহলে মনে করেন তখন 40K 50K এর মতন হয়। এখন 40K 50K, মানে 1 মিলিয়নে ভিউসে সাধারণত $10 আসে, আর হচ্ছে এর চেয়ে বেশি আসলে যদি আপনার হচ্ছে মানুষ অ্যাড দেখে বা অ্যাডে ক্লিক করে তাহলে বেশি আসবে। এখন আপনার 40K 50K মানে 1 লাখে আপনি $1। এখন আপনার যদি 40K 50K আসে তাহলে 20-30 সেন্ট 40 সেন্ট, আর হচ্ছে ভিউজ যত কম আসবে, এখানে আরো বিষয় আছে। আপনার 40K 50K মানে কিন্তু 40K 50K মানে হইলো আপনার সবাই কিন্তু আর হচ্ছে দেখে না, ওখানে দেখবেন 1 সেকেন্ড দেখা চলে গেছে, 3 সেকেন্ড দেখা চলে গেছে। এখন ওগুলা থেকে তো আপনার হচ্ছে ওরকম ভিউজ আসলে তো আপনার দেখা গেল যে পেমেন্ট ওভাবে দিবে না ওইগুলা থেকে, যারা এটা তো তাও ধরেন এমনিতে 150K, আর এমনিতে ধরেন 1 লাখের উপরে থাকে ভিউ। এখন আপনি কন্টিনিউ কাজ করেন, দেখেন কন্টিনিউ কাজ করে কি ভিডিও আপলোড করেন? আমি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি, আর প্লাস ধরেন পাশাপাশি। ওটা কি ডিলিট করে দেন? না, ওটার সঙ্গে সিস্টেম অন্যরকম সিস্টেম করি, তো একটু করে ওটা পরে আবার করি। আপনি ট্রিম করেন, লাইভ করে ট্রিম করে দেন? হ্যাঁ, লাইভ করে ট্রিম করলে তো একটা প্রবলেম আছেই। আপনাকে ন্যাচারালি কাজ করে দেখেন, ন্যাচারালি ভিডিও আপলোড করে নিজের নিজস্ব ভিডিও ছাড়ার পরেও দেখছি ধরেন 20K 30K বললাম একটা, তারপরেও ধরেন তখন অ্যাকশনের বেশি। নিজের ভিডিওতে 20K 30K আসলে আপনার ওখানে অ্যানালিসিস করে দেখতে হবে। এখন ওইটা কোনো সমস্যা না, বুঝতে পারছেন?
সর্বোপরি বিষয় হলো এটা কোনো সমস্যা না। আপনার 20 কে 30 কে আসলে তো আর 20 কে 30 কে আপনার ফুল ভিডিও 20,000 মানুষ দেখে নাই, না বুঝতে পারছেন? এখন জি আপনার ওই ভিডিও যত বেশি মানুষ দেখবে ওটার উপরে ডিপেন্ড করে হলো আপনার হচ্ছে সেন্ট জমা হবে, বিষয় বুঝতে পারছেন? জি এটা হলো বিষয়। এখন আপনার হচ্ছে আর ওই যেগুলা ট্রিম করেন ওইগুলা তা লাইভ করে ওই ট্রিম যে জি করলে আপনার তো এটা ট্রিম করলে তো ফেসবুক বুঝে, অ্যালগরিদম তো বুঝে আপনি ট্রিম করতেছেন, ঠিক আছে? হ্যাঁ এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি ট্রিম করে তো প্রথম মানুষ যে অংশটুকু দেখছে ওই অংশটা আপনি ফালাই দিয়েছেন। হ্যাঁ সব ইউটিউবের অ্যালগরিদম আর ফেসবুকের অ্যালগরিদম তো এক না। আবার ইউটিউবে যেমন ধরেন আপনার বেশি ট্রিম করলে চ্যানেলে রিমুভ হয়ে যায়, ঠিক আছে? এখন ট্রিম কইরা আপনি ফালায়া দিয়ে আপনি ওভাবে কাজ করতে পারবেন না। আর ফেসবুকের 25 সালের আইন হলো আপনি ভিডিও ডিলিট করে দিলে ইনকামও চলে যাবে। সো আপনি ট্রিম ছাড়া হচ্ছে আপনাকে চিন্তা করে কাজ করতে হবে। ট্রিম ছাড়া যদি আপনি তাহলে দেখেন 1 লাখ ভিউজ আসছে তখন 1 সেন্টের বেশি আপনার জমা হবে। আচ্ছা, তাহলে ধরেন আমার যে আগে যে ইস্যুটা ছিল টাইমটা শেষ হয়েছে, কিন্তু তারপর মেসেজের যে ইস্যুর মেসেজ আছে সেগুলো তো যায় না। আগে ধরেন আমার পেজে ইস্যু ছিল একটা, সেই ইস্যুর ডেটটা শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু আমার ওই ইস্যুর যে মেসেজ ইস্যুর ডেট তো আসলে যায় না। ইস্যুর ডেট যাক বা না যাক আপনার ইস্যু তো থাকবেই। ইস্যু আসলে ইস্যু তো আর রিমুভ হবে না, আপনার আপিল করার মাধ্যমে রিমুভ করতে হবে। আপিল করছিলাম, আপিল করার পরেও ধরেন ডেট শেষ হয়ে গেছিল, তারপরে ধরেন ওই মেসেজ গুলো যায় না। তো আপিল করলে তো চলে যাবে এরকম না, আপিল করলে ওরা তো রিমুভ করে দিবে আপনাকে, আপিল করলে রিমুভ করে দিবে। এখন ইস্যু যদি রিমুভ করে দেয় তাহলে তো কোনো সমস্যা নাই। ইউর অ্যালার্টসে ওগুলাতে মেসেজ থাকলে ওগুলা যদি রিমুভ না হয় কোনো সমস্যা না। পেজ আমার ধরেন গ্রিন আছে, যদি গ্রিন থাকে কোনো ইস্যু থাকে তাহলে কোনো সমস্যা নাই। বুঝতে পারছি। তাহলে শুক্রবারে আপনাকে একটু দেখাবো নি। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সজিবুল ইসলাম ভাই, আপনার কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই যে ফ্যাক্টরি রিলেটেড ভিডিও কি ফেসবুকে চালানো যাবে আইডিতে? বুঝি নাই। ফ্যাক্টরি রিলেটেড ভিডিও যেগুলো আমরা এতে ইউটিউবে দিই ওগুলো কি পেজে দেওয়া যাবে? হ্যাঁ, পেজে দেওয়া যাবে। কোনো সমস্যা হবে না তো? না, মিউজিক ব্যবহার করতে পারবেন না, তাহলে কোনো সমস্যা নেই। ও এটাই। ওকে, ফাহমিদা স্বর্ণারি থেকে আসছেন, আপনার কোশ্চেন করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমরা যে নিজের ভিডিওর মানে পেছনে যে হালকা করে একটা রিমিক্স দেওয়া হয় না ক্যাপকাট থেকে নিয়ে, ওইটা কি মানে ভয়েস আমি নিজের ধরেন একটা রান্নার ভিডিও, তো আমি নিজের ভয়েস দিয়ে দেওয়ার সময় পিছনে যদি মানে স্মুথলি একটা মানে মিউজিক অ্যাড করি তাহলে কি প্রবলেম হবে? আপনি কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না, একটু যেখান থেকে করেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি যেটা করেছি এটা কি ডিলিট করে দিতে হবে? হ্যাঁ, ডিলিট করে দিতে হবে। ও আচ্ছা। আর ভাইয়া ওই যে সিরিয়ালের যে লাইভ ওইটা মানে ওইটা কিভাবে করে ভাইয়া? বুঝি নাই। মানে সিরিয়ালের লাইভ অনেক আপনি মানে গ্রুপে দেখি। কয় নাম্বার ব্যাচ? 23 ভাইয়া, 23 নাম্বার ব্যাচে তো আমি দেখাইছিলাম। মানে ক্রিকেটের লাইভ এটা ওই ক্লাসেই দেখানো হইছে আপনাদের, বা ওই ক্লাসে দেখানো সিরিয়ালের লাস্টের লাইভ। পরের ক্লাস, আপনার ক্রিকেট লাইভের পরের ক্লাসে সিরিয়াল লাইভটা দেখানো হইছে। ও আচ্ছা। পরের ক্লাসটা মনে করেন নাই আপনি? না ভাইয়া, আমি তো সব ক্লাস করেছি, শুধু 3 নাম্বার ক্লাসটা করতে পারি নাই, একটু সন্ধ্যার সময় একটু সমস্যা ছিল। আপনার হচ্ছে ওই ক্রিকেট লাইভ এবং আচ্ছা লাস্টের ভাইয়া, আমি পরের চেক ক্লাসটা, করে দুইটা নিব ক্লাসেই তাহলে। সবগুলা ক্লাস চেক করেন, দেখানো হইছে। ও আচ্ছা ভাইয়া, তাহলে আমি চেক করে নেব। আচ্ছা ভাইয়া, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কৃষ্ণচন্দ্র রয়, আপনার কোশ্চেন করছেন? হ্যালো। হ্যাঁ ভাই, কোশ্চেন করেন। খাইছে, আমি একটু খাইছি। হ্যাঁ, কৃষ্ণ ভাই, আপনার কোশ্চেন করেন। ভাই আমার ওই যে একটা পেজ এটা কি মানে আমার ইয়া থেকে যাচ্ছে না,
মানে অ্যাডমিন চেঞ্জ করার পরও হ্যাঁ আমার এখানে থেকে যাচ্ছে কি থেকে যাচ্ছে? মানে পেজটা, অথচ কিন্তু ওই পেজের অ্যাডমিন কিন্তু আমি নাই এখনো, কিন্তু পেজটা আমার এখানেই আছে। তাহলে আপনি হচ্ছে বিজনেস পোর্টফোলিওর সাথে অ্যাড করছিলেন। হ্যাঁ ওইটার সাথে অ্যাড করা আছে। আপনার বিজনেস পোর্টফোলিওর সাথে অ্যাড করা আছে, তাহলে বিজনেস পোর্টফোলিও থেকে রিমুভ করতে হবে। ওটা কিভাবে রিমুভ করবো ভাই? এটা আপনি এটার জন্য কালকে সন্ধ্যা 6টার দিকে নক দিয়ে আমাকে, আর স্ক্রিনশট দিয়েন না, আগে একটা স্ক্রিনশট দিয়েন যে কি প্রবলেম দেখবো না। আচ্ছা ঠিক আছে। লাবণ ইসলাম লাকি আইডি থেকে আসছেন, আপনার কোশ্চেন করতে পারেন। লাবণ ইসলাম লাকি। জি আমি ওই যে স্ক্রিনশট দিয়েছি আপনাকে ওইটুকু আচ্ছা আপনার বলেন আইডির বয়স কত? আইডির বয়স কত? সরি বুঝিনি। আপনার ফেসবুক আইডির বয়স কত? এটা 1.5 বছরের মতো হয়ে গেছে। আচ্ছা আপনার এই আইডিতে যেই ইস্যুওয়ালা যে পেজগুলো আছে সেই পেজগুলো সরাই নিতে হবে, দেন আপিল করতে হবে। না পেজে কোনো ইস্যু নেই, শুধু মেইন আইডিতে ওইটা তাহলে আছে। এটা আপিল করতে হবে। আপিল করার জন্য আপনি হচ্ছে ইসের শনিবার দিন নক দিন আমাকে, শনিবার সন্ধ্যা 7টার দিকে নক দিন। শনিবারে সন্ধ্যা 7টার দিকে, আচ্ছা ঠিক আছে। আর ওই যে ভিউ ওইটা স্ক্রিনশট দিছি দেখছেন, ওই অবস্থা। আমি তো আপনার নিয়ম অনুযায়ী সবকিছু করতেছি, তারপরও কেন এমনটা হচ্ছে? কি এমন হচ্ছে? ভিউ কম হচ্ছে। হ্যাঁ কি ভিডিও আপলোড করেন? আমি এই যে টুকিটাকি বাসার রান্না, তারপর এখন বিষয় হলো এই ভিউজ টুকিটাকি কম makeup। আসার পিছনে একটা বড় কারণ হলো ভিডিওর কোয়ালিটি। এখন ভিডিও কোয়ালিটি যত ভালো হবে আপনার ভিউজ ডে বাই ডে তত বাড়বে, এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে। আমরা যেই কোর্সে যেই গাইডলাইনটা দিয়েছিলাম, যে নিয়মগুলো নিজের ভিডিও ভাইরাল করার জন্য যে নিয়মগুলো বলছিলাম, সেগুলো মেনে কাজ করতে হবে, ঠিক আছে? এগুলো হ্যাঁ সবগুলো নিয়ম আমি ফলো করছি। আপনি কন্টিনিউয়াসলি 1 থেকে 1.5 মাস কাজ করলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। আপনার পেজের লিংকটা আমাকে দেন তো, দেখি আপনি কেমন ভিডিও আপলোড করেন। না এই কয়েকদিন আমি হচ্ছে আগের থেকে কম দিচ্ছি, কারণ হচ্ছে আমার ভালো লাগতেছে আপনি না, কখন কম হচ্ছে কখন এই ভিডিও জন্য। আপলোড করেন? এই যে সকালে আর দুপুরের দিকে আর রাতে। কয়টা বাজে কয়টা বাজে? 7টা, সকাল হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে বলছিলেন, এই তো 7:30টার এইখানেই দিকে। তো আমার সমস্যা, পয়েন্ট হচ্ছে 7:30। এখানেই তো সমস্যা। আপনারা ক্লাস করেন ঠিকই, কিন্তু ক্লাসে হচ্ছে মনোযোগী না, ঠিক আছে? বলেছেন অর্ধেক 7টা থেকে অর্ধেক 8টার শুনেন মধ্যে। আর অর্ধেক শুনেন না, এটা ব্যাখ্যা করে বলছিলাম। 7টা থেকে 8টার মধ্যে, 7টা থেকে 8টার যে মধ্যে কোনো একটা টাইম ফিক্স না করতে। এটা তো বলি নাই, বলছি 7টা থেকে 8টার মধ্যে যে কোনো একটা টাইম ফিক্সড করবেন, ওই টাইমেই রেগুলার আপনাকে ভিডিও আপলোড করতে হবে। মানে আজকে যে টাইম ফিক্সড করবেন প্রতিদিন ওই টাইমে ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ আমরা হ্যাঁ এটা হ্যাঁ আপনার একটা হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে ওই টাইমটা বলছি। এখন আপনি তো আপলোড করেন 7টা থেকে 8টার মধ্যে, কখনো 7টা বাজে আপলোড করেন, কখনো 7:30 বাজে আপলোড করেন। ওই 7টা থেকে 8টা ওটাকে বুঝছেন যে 7টার মধ্যে 8টা আপলোড করলেই হবে, এরকম না। আপনি যে 7টা একে আপলোড করেন তাহলে প্রতিদিন 7টা একে আপলোড করতে হবে। বিষয় বুঝতে পারছেন? আজকে 7টা একে, কালকে আচ্ছা 7টা 10 এভাবে আপনি আপলোড করলে হবে না। আচ্ছা আচ্ছা আর একটু বলে দেন যে সকালে আমি এই টাইমের মধ্যে কয়টা দিব, বা প্রত্যেকদিন আমি কয়টা দিতে পারবো হাইয়েস্ট বা মিনিমাম, এরকম একটু বলে নিজে দেন। কয়টা ভিডিও তৈরি করতে পারেন সেটার উপর ডিপেন্ড করবে। আপনি মিনিমাম একটা বলে দেন, আমি তার উপর ডিপেন্ড করে চলবো। এখন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কয়টা একটা ভিডিও দিয়ে মানুষ ইনকাম করতেছে, আবার 3টা 4টা ভিডিও দিয়ে ইনকাম করতেছে। এখন আপনি কয়টা দিতে পারবেন এটার ও উপর ডিপেন্ড আমি করবে। এখন আমি আজকে রেগুলার আমি পার ডে হচ্ছে আমি 3টা 4টা পারবো, 4টা 5টা এরকম পারবো। এবার আপনি এটার নিয়ম বলে দেন, রুলটা একটু আপনি 3টা করে আমার একটু আপলোড বলে করেন, দেন। ঠিক আছে? আজকে 5টা আপলোড করতে পারলেন, আচ্ছা কালকে আচ্ছা বানাইতে না পারলে তো আবার রুলস ব্রেক হয়ে যাবে। আপনি প্রতিদিন 3 টাইমে 3টা ভিডিও আপলোড করবেন, আর হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আর আপনার হচ্ছে লিংক দিয়ে আমি দেখবো না যে আপনি কেমন মানের ভিডিও বানান। ভিডিও কোয়ালিটি ভালো না হলে ভিউজ আচ্ছা তো পাবেন না। আচ্ছা আচ্ছা এই 3টা হচ্ছে সকাল দুপুর আর রাত, তাই তো?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাহমুদুর রহমান তুহিন ভাই, আপনার কোয়েশ্চেন করতে পারেন। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই কোশ্চেন কি করব এখন, এতক্ষণ তো শুনতেছি আর আপনাকে যে নকশা দিয়েছিলাম এটারই কাজটা আর কি। আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনার হচ্ছে ওই ইসের ওইটা তো বলেই দিলাম আমি। হ্যাঁ ওই কাজগুলো করছি তো, করার পরে এখন আপনি বলছিলেন আজকে সন্ধ্যে 7টা বাজে লক দেওয়ার জন্য, তো আমি 7:48 লক দিয়েছিলাম। তো এখন তখন ওই বলছিলেন যে সময়ে আজকে আপনার সাপোর্ট হচ্ছে, ক্লাস হ্যাঁ, আপনার ওটা কি সমস্যা ছিল? কপিরাইটের সমস্যাটা কালকেও দেখছিলেন। দেখছিলাম, আজকে তো আপনি লেট করে নক দিয়েছেন। এখন আপনার হচ্ছে ওই সময়ে তো আর সময় তো আর পসিবল না, কারণ 8:30 বাজে ক্লাস শুরু হইলে তো ওই সময় আপনার হচ্ছে আবার এখানে ক্লাস দেওয়াটা ঝামেলা। এই কারণে বলছি আপনি হচ্ছে ক্লাসে হচ্ছে জয়েন করেন। এখন আপনি কালকে সন্ধ্যা 6টার দিকে নক দিয়েন আমাকে। কালকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার চেষ্টা করবো, বুঝছেন? কারণ আপনার সমস্যা যদি আপনি চেষ্টা করেন, আজকেও তো নক হচ্ছে 7টা বাজে দেওয়ার কথা ছিল, 7টা বাজে দেন নাই। যে একটা একটু ব্যস্ত থাকি তো এই কারণে আর কি। ঠিক আছে, আপনি তো আর কোনো সমস্যা নেই। কালকে সন্ধ্যা 6টা বাজে একটু ট্রাই করেন নক দেওয়ার জন্য। আচ্ছা, সানজিদা আলম আইডি থেকে আসছেন, আপনারা কোয়েশ্চেন করেন। সানজিদা আলম আইডি থেকে আসছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি ভাইয়া, আমার তো একটা পেজে হচ্ছে ইনস্টিমের জন্য অ্যাপ্লাই করছিলাম, তখন কিছু ফলোয়ার্স কম ছিল, কিছু বট ফলোয়ার্স নিয়েছিলাম 2000-এর মতো। এখন আমি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করলে কি আমার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা সম্ভব নাকি রিস্ক আছে? বুঝি নাই। এখন কি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করলে মানে আমার কি আপনি মনিটাইজেশনের রিলস নিয়ে কাজ করেন, মনিটাইজেশন পাবেন। ওই ফলোয়ার্স এর জন্য তো কোনো প্রবলেম হবে না, তাই না? না, জি আমি প্রবলেম হবে না। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আব্দুল নূর আজাদ ভাই, আপনার কোনো কোয়েশ্চেন আছে? জি ভাই। ভাই হ্যাঁ, রিলস ভিডিওগুলো তো অবশ্যই ভাই কপি যেগুলো করব 10 সেকেন্ডের নিচে হতে হবে না? 10 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের রিলসগুলো নিয়ে কাজ করলে আপনার হচ্ছে সমস্যা আসে না। আচ্ছা 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 ঠিক আছে। ভাই এটা হচ্ছে ওই যে পেজে উল্লেখ করা আছে 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। আমি পেজে দেখলাম এটা 15 থেকে 20 সেকেন্ড হচ্ছে আপনার 15 থেকে 20 সেকেন্ডের উপরে কোনো রিলস নেওয়া যাবে না। ঠিক আছে, সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড। আর নিজের রিলস আপনার হচ্ছে যত ছোট হবে তত ভালো, কারণ অল্প সময়ের মধ্যে যদি আপনি পুরো বিষয়টা করতে পারেন, তাহলে মানুষ অল্প সময়ে হচ্ছে পুরো বিষয়টা দেখতে চায় রিলসের ক্ষেত্রে। ঠিক আছে, মানুষের ধৈর্য কম, এই কারণে মানুষের আসলে সাইকোলজি উপরে চিন্তা ভাবনা করে আমাদের কন্টেন্ট বানাইতে হবে। ভাই 10 সেকেন্ডের রিলস বানানো যাবে কিনা 15 সেকেন্ডের নিচে? বানানো যাবে, সমস্যা নাই। এটা কি কোনো সমস্যা হতে পারে পরে? না, 10 সেকেন্ড রিলস নিয়ে তো হচ্ছে আপনার কোনো সমস্যা নাই। ফেসবুকে এরকম কোনো আপডেট দেয় নাই যে আপনাকে 10 সেকেন্ডের। না বলছে যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে 15 থেকে 90 সেকেন্ড, তো এই জন্য আবার যেটা একটু কনফিউজ হই যে কম হলে সমস্যা আছে না? না, কম হলে সমস্যা নাই। ঠিক আছে ভাই।
আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে কোনো ফানি ভিডিও যদি ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে ওই যে হাসির যে একটা সাউন্ড, ওইটা কি হ্যাঁ অ্যাড করা যাবে নাকি ওইগুলা ইউজ করতে, অল্প সময়ের ওইগুলা জন্য? ইউজ করতে পারবেন, সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা। ভাই আমার একটা আরেকটা ছিল কোশ্চেন। হ্যাঁ বলেন। ভাই আমার একটা আইডিতে তো মানে রিকমেন্ডেশনে গেলে আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, ইওর রিকমেন্ডেশন স্ট্যাটাস হেল্পস বিল্ডিং build your attendance but not following the rules can hurt your ভাই reach. স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন, এভাবে পড়লে তার বুঝবো না, স্ক্রিনশট দেন। স্ট্যাটাসে আর হচ্ছে আপনি আপনার স্ক্রিনশট দেন ভাই, স্ক্রিনশট দেন, কথা বুঝেন না কে? স্ক্রিনশট দেন আমাকে, পার্সোনালি স্ক্রিনশট দেন। স্ক্রিনশট দিছেন? ভাই দিছি ফেসবুক। স্ট্যাটাসে আর সাপোর্ট ইনবক্সে আপনার ইস্যু দেখায় না, শুধু এই জায়গায় দেখাইতেছে এই ইয়ার রিকমেন্ডেশন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করেন, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে ওটার স্ক্রিনশট দেন। দিছি ভাই। এই যে প্রোফাইল গ্রোথ ইজ অ্যাট রিস্ক, আচ্ছা এটার জন্য আপিল করতে হবে আপনার। শনিবার দিন নক দিন সন্ধ্যা 6টায়। আচ্ছা ভাইয়া। আর কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া আসসালামু আলাইকুম, শরীফুল ভাই, শরীফুল ইসলাম বলছিলাম। বলেন। ভাইয়া বলছিলাম যে নিজে স্ক্রিপ্ট লিখে ওটা ভয়েস করে আর মোবাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ড করে যদি আমি রিলস বানাই তাহলে কি হবে? হ্যাঁ হবে, বানাইতে পারেন আপনি। জি, কিন্তু আপাতত হচ্ছে মিউজিক ছাড়া কোন রকম মিউজিক দিতে দেওয়া যাবে না। ভিডিওতে কি দিবেন? ওই মোটিভেশনাল, তারপরে অনেক যা গল্প আর কি এরকম। ওইগুলো করতে পারেন। জি, ক্যামতাসিয়া এই যে আমি 2019 ইউজ করে ওইটা দিয়ে এডিট করি। ফিল্মোরাও আছে, এই যে অ্যাকাউন্ট পাওয়া যায় যেগুলো দিয়ে এই যে পেইড, ওইগুলো দিয়ে অ্যাকাউন্ট করছি আর কি, এই যে ফিল্মোরা। ঠিক আছে, সমস্যা নেই, এগুলোতে করতে থাকেন। যে আর রিলস মানে সর্বনিম্ন কত মিনিট থাকা লাগবে, মানে 10 সেকেন্ডের নিচে নাকি 10 সেকেন্ডের উপরে? আমি তো গুগলে সার্চ করছিলাম, ওখানে 90 সেকেন্ড পর্যন্ত আর কি ওরা রিকমেন্ড করে। আপনার হচ্ছে 90 সেকেন্ড হইলো সর্বোচ্চ ওইটা। আর আপনার হচ্ছে রিলস আপনার ছোট যেটাই বানান কোনো সমস্যা, এই এটার কোনো মিনিমাম নেই, ঠিক আছে? 5 সেকেন্ডের রিলসও অনেকে দেয়। এখানে আপনার ওইটার জন্য হচ্ছে যত ছোট অল্প সময়ের মধ্যে পারেন ওটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? আপনি যত শর্টের মধ্যে পারেন, কারণ হচ্ছে মানুষ ধৈর্য সহকারে আপনার ভিডিওটা বেশিক্ষণ দেখবে না, ঠিক আছে? ভাইয়া একই রিলস যদি আমি আমার ফেসবুক পেজ অথবা আমার চ্যানেলে যদি আপলোড করি, এতে কোনো ইফেক্ট পড়বে ইউটিউব চ্যানেলে? যদি আপনি হচ্ছে পেজ আর চ্যানেল দুইটাতে আপলোড করতে পারবেন, সমস্যা নাই। মানে নিজের কন্টেন্ট মানে অন্যের কন্টেন্ট আমি সবকিছু নিজে দিই? হ্যাঁ দিতে পারবেন, আপনি হচ্ছে পেজ এবং চ্যানেল দুইটা দিতে পারবেন, কিন্তু পেজ আর আইডি দুইটা দিতে পারবেন না। মানে ফেসবুকে পেজে আর আইডিতে যেখানেই আপলোড করেন একবার আপলোড করতে পারবেন। জি, একটাই মানে একই পেজে একবার আপলোড করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ জি ভাই, ঠিক আছে, থ্যাংক আর ইউ। হচ্ছে আপনার ওই
ইউটিউব মনিটাইজেশন জি অ্যাডভান্স কোর্স সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমাদের মনিটাইজেশন কোর্স যেটা শুধু ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কমপ্লিট করে কীভাবে মনিটাইজেশন করবেন ওটা হলো 1500 টাকা। আর অ্যাডভান্স কোর্স হচ্ছে আপনি মায়াজালের মতো ভিডিও কীভাবে বানাবেন, ইংলিশ কন্টেন্ট নিয়ে কীভাবে কাজ করবেন, ইংলিশ কন্টেন্ট কীভাবে বানাবেন, এরপর হচ্ছে আপনি জি ভাইয়া শর্টসের ওপর মনিটাইজেশন কীভাবে পাবেন, এরপর আপনার অ্যাডভান্স এসইও কীভাবে করবেন, আর এছাড়াও মনিটাইজেশন ছাড়া অ্যাডস্টারের মাধ্যমে কীভাবে আপনি ইনকাম করবেন এগুলো জানতে পারবেন। পাশাপাশি মনিটাইজেশন যে কোর্সটা আছে মানে কীভাবে 1 মাসের মধ্যে মনিটাইজেশন করবেন সেটাও থাকবে। জি ভাইয়া ঠিক আছে। আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, ওইটাতে প্রায় 10,000 সাবস্ক্রাইব ছিল, তো এটা সাসপেন্ড করে দেয় ইউটিউব আর কি। ওটাতে আমি প্রায় $200 পর্যন্ত আর্ন করছি এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে আর কি। এখন ওই আপনাদের ওই কোর্সটা করে যদি একটু বেনিফিট হই তাহলে তো হ্যাঁ ঠিক আছে, একটু সমস্যা কপিরাইট নাই। কন্টেন্ট নিয়ে করতে পারবো আর কি। আর আমি 8 নম্বর ব্যাচে ছিলাম আর কি। আপনি তো বললেন যে ওই ভিডিওগুলো দেখলেই হবে আবার। হ্যাঁ ওই ভিডিওগুলো দেখেন, আর হচ্ছে যেগুলা হচ্ছে আপডেট যে ক্লাসগুলো করাইছি এগুলা দেখবেন, ঠিক আছে? জি সাপোর্ট ক্লাসে জি যে ভাই আপডেটগুলো আমরা দিয়ে দিই এগুলো ফলো করলেই হবে। জি ভাই। আর আপনি তো আছেন সাপোর্টের জন্য, হ্যাঁ আমি যে কোনো প্রবলেম হলে নক করবেন। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আশা করি আর কার কোনো কোয়েশ্চেন নাই। হ্যাঁ বস, বলতে চাচ্ছিলাম কি, হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার তো স্টার সেটআপ আসছে, তো আমার একটা অ্যাকাউন্ট আছে, তো ওটাতে অনেকদিন থেকে টাকা পয়সা লেনদেন করি নাই। তার একটা অ্যাকাউন্টের জন্য করছি, এই কারণে কিছুদিন পরে একটু সেটআপটা করতে চাচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই, আমাকে নক দিয়েন। ও আর কিছু যেটা বলছিলেন আমি একটু শেয়ার করি আপনার সাথে, যে 1 লাখ ভিউয়ে যে এই পরিমাণ বলছিলেন যে $1, তা সেক্ষেত্রে যে আমরা অনেকের যে ভিডিও দেখি, তাদের তো ভিডিও দেখি যে আপনার 10K, 15K বা 20K, ওর চেয়েও কম, কিন্তু তারা দেখি রেগুলার মাঝে মধ্যে দেখি তারা ভিডিও দেয়, টাকা তুলছে বা আমি ভাই সেটা জানিও হবে। আপনার বিষয় হইলো কি, অন্যটা দেখা লাভ নাই ভাই, ঠিক আছে? অন্যটা দেখা লাভ নাই। আর ওই যেটা আপনি বলছিলেন না যে মোটিভেশন নিউজ, আমি কিন্তু টেক্সট অনেকের যে ভিডিও দেখি শুধু আপনার ভয়েস থাকে আর টেক্সট থাকে, সেটাতে যতগুলো আপনার ভিউ বা লাইক কমেন্ট হয়, সেক্ষেত্রে আমার নিজস্ব ভয়েস আছে, টেক্সট আছে, আবার ভিডিও আছে, তারপরে তো মানে সে হারে ওই রকম লাইক বা ভিউ ভাই হয় না। আপনার হচ্ছে এটা কি বয়সের কারণে? বয়স তো আর দেখা যায় না ভাই, ভয়েস শুনে তোর বয়স দেখা না যায় না। না, পেজের বয়সের কথা বলতেছি, তার পরিচিতির কারণে এটা পেজের বয়স বলতে আপনার পেজের তো বয়স না, সে দীর্ঘদিন ধরে কাজ করে। এখন সে আপনি হচ্ছে হ্যাঁ ওইটাই বলতেছে সে তো, হচ্ছে মানে যে সে তার প্রথম যখন ভিডিও আপলোড করছে আপনি ওই সময়ের হিস্ট্রি তো আর জানেন না। এখন সে কাজ করতে করতে একটা পেজ দাঁড় করাইছে, এখন তার হিসাবটাই আলাদা, ঠিক আছে? এখন আপনার চিন্তা করতে হবে আপনার যে ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। ভিডিও কোয়ালিটি যদি ঠিক থাকে, হ্যাঁ। আচ্ছা, আমি আমার একটা ভিডিওর লিংক আমি আপনার দিচ্ছি, পেজের লিংকটা আমি আপনাকে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে। আপনার ভিডিও কোয়ালিটি ভালো কিনা এটা আপনাকে দেখতে হবে। আর সেকেন্ড বিষয় হচ্ছে দেখতে হবে হলো আপনি নিয়ম মেনে কাজ করেন কিনা। আর আইডিতে কাজ করলে রেজাল্ট কম পাবেন, পেজে কাজ করলে রেজাল্ট ভালো পাবেন। না, পেজেই কাজ করতেছি। তা আচ্ছা, আমি আমার পেজের লিংকটা দিচ্ছি আপনাকে, আপনি একটু আর ফিডব্যাক পেজে দিয়ে। রিকমেন্ডেবল ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে, পেজে ইস্যু আছে কিনা দেখতে হবে। দেখছি আমি, কোনো ইস্যু টিস্যু নাই। ঠিক আছে, আমি তাহলে আপনার কাজ ওই যে করতে থাকেন। সিরিয়াল আপলোডের যে বিষয় দেখাছিলেন না, ওয়াচ টাইম কমপ্লিট করার পরে আমি আর ওগুলা কিছু করি না, আমি আমার নিজের ভিডিও নিয়ে কাজ করি। তো ঠিক আছে, আমি আপনাকে লিংক দিচ্ছি, ঠিক আপনি আছে, একটু লিংক দেন। মতামত দিয়ে। ওকে আচ্ছা, আমি এখনই দিচ্ছি আপনাকে। ভাইয়া আমি একজনকে ভর্তি করাইতে চাচ্ছিলাম। আচ্ছা, আমাকে পার্সোনালি নক দিয়েন। কিসে ভর্তি হবে, ফেসবুক করছে নাকি ইউটিউব করছে? এই যে ইউটিউব করছে, টাকা 2বারে দিতে যাচ্ছে। এখন 2বারে দিতে গেলে কিসের সে হচ্ছে কি মনিটাইজেশন কোর্স করবে না অ্যাডভান্স কোর্স করবে? না অ্যাডভান্স কোর্স বলছিলেন না 4000 টাকা না করতে হবে। হ্যাঁ 4000 টাকা। তো হচ্ছে আপনার 2বারে দিলে সে করতে পারবে, কিন্তু এখানে বিষয় আছে, 2বারে দেওয়ার সুযোগটা আসলে দিলে একটা ঝামেলা হয়। 2বারে দিলে সে হচ্ছে ধরেন 1500 টাকা দিয়ে হচ্ছে 1500 টাকা দিবে প্রথমে, বা চাইলে 2000 টাকা দিতে পারে,
বা কত দিবে সে প্রথমে 2000 দিবে না কত দিবে? 2000 টাকা দিয়ে, আচ্ছা 2000 টাকা দিতে স্যার। 2000 টাকা দিবে। এবার বাকিটা হচ্ছে 8টা ক্লাস করার পরে মাসবি দিতে হবে তাকে, ঠিক আছে? 8টা ক্লাস করার 8টা ক্লাস করে মাসবি দিতে হবে। আর সপ্তাহে কয়টা ক্লাস হবে? সপ্তাহে 2টা ক্লাস হবে। সপ্তাহে 2টা ক্লাস। আমরা হচ্ছে ওই প্রথম মোট 8টা ক্লাস হওয়ার আগে যে আপনার হচ্ছে ওটা হলো 20টা ক্লাস টোটাল, সপ্তাহে 2টা ক্লাস হবে। আপনার প্রথম 2000 দিবে, পরে 1500 টাকা দিবে। আপনার হচ্ছে টোটাল তো 4000। এখন আপনি হচ্ছে ওই আপনার কমিশন রাইখা এর পরে হচ্ছে ওই পরের অপশন থেকে আপনার কমিশনটা রেখে দিবেন, তাই? হ্যাঁ। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আপনার নক দিচ্ছি। ওকে, ঠিক আছে। আর কবে শুরু হবে? শুরু হবে পরশুদিন থেকে, কত তারিখ বৃহস্পতিবার। থেকে? বৃহস্পতিবারের দিন থেকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ভাইয়া এটা কি ইউটিউবের ক্লাস শুরু হবে পরশুদিন থেকে? হ্যাঁ হ্যাঁ। ও, এটার ডিটেইলসটা কোথায় দেওয়া আছে ভাইয়া আপনাদের? আপনি হচ্ছে আচ্ছা ইউটিউবে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমরা আজকে 10টা বাজে হচ্ছে আমরা একটা সেমিনার ক্লাস নিব। আপনি একটু নক দিয়েন, ঠিক আছে? কোথায় নক দিব ভাইয়া? আপনি কি হোয়াটসঅ্যাপে নক দিব? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দেন, আমি আপনাকে ক্লাসের লিংক দিয়ে দিব না। জি আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে। জি আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।